ওয়ালাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার এখানে কারেন্ট চলে গিয়েছে আর কারেন্ট যাওয়ার কারণে নেটওয়ার্ক ঘুরছিল, তাই আমার এলবিটা কেটে দিয়েছিলাম। তো আমি জানি আমার অনেক আপু ভাইয়েরা আমাকে ভুল বুঝতে পারেন। আপনারা মন খারাপ করবেন না প্লিজ। একে আরিফ গেমিন, হাই ভাবি, থ্যাংক ইউ, লাইক দিয়েছ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট যাওয়ার কারণে লাইভটা কেটে গিয়েছিল, শুধু ঘুরছিল, তাই আমি কেটে দিয়ে আবার আবার লাইভে আসলাম। আপনারা কে কে আমার লাইভে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করুন। আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। সবাই ভুল বুঝে বের হয়ে গেল। কারেন্ট গেছিল গিয়ে আমার, বুঝছো নি, এর লাগি লাইভ কাটিয়ে দিছিলাম। অন আবার শুরু অন করছি। ওই হুম। আপনারা কে কে আমার লাইভে আছেন প্লিজ লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দিন। সিকিউরিটির মেয়ের কয় টাকা বাকি? 100 টাকা মনে হয়, সম্ভবত 100 টাকা। 100 টাকা না হয় 80 টাকা। কত দিছে? আমার লাইভে যারা আছেন এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। আমার নেটওয়ার্ক চলে যাওয়া, হ্যাঁ 80 টাকা, 80 টাকাই ঠিক আছে। 180 টাকা আছিল একটা ক্রিমের দাম, 100 টাকা দিয়া 80 টাকা বাকি রাখছিল। আমার লাইভটা কেটে গিয়েছিল, নেটওয়ার্ক চলে গেছিল সেই জন্যে। তো আমি আর একবার ফোন কার সাথে কথা বললে ও রাফিরে ফোন দিছিলাম যে আমি লাইভ
আবার শুরু করছি এটা হওয়ার লাগে। রাফিরে ফোন দিয়া কইছি আবার আমি যে লাইভ শুরু করছি। আর আমার লাইভও আছিল অনেকজন, তো সব বাইরে গেছে। খাটি যাওয়ার কারণে নেট আছিল না। আরিফ হাসো কেন? আরিফ কেন আসতেছ? একটু আগে আমার টপ 10 আছিল, একমাত্র কারেন্টের কারণে ওয়াইফাইয়ের কারণে আমার লাইভটা কাটি গেছিল। আর লাইভ কাটি যাওয়ার কারণে সবাই চলে গেছে। এমনি একটু হাসলাম। ও তাই অনলাইনে ব্যবসা করা দেখে হাসতেছ। আর তোমার ভাই যে জিগাইছে কার লগে ফোনে কথা বলছি এই জন্যই আমি জানি। আচ্ছা ভাবি ওয়ালিদ কই? ওয়ালিদ ঘুমাচ্ছে। রাফি হাত উঠিয়েছ? সবাই চলে গিয়েছে আমার নেটওয়ার্ক যাওয়ার কারণে। তো হয়তো বা আবার আসবে সবাই। রুকসার কি দুনিয়া, হ্যালো সিস, কেমন আছো? রুকসার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? প্লিজ লাইক দিয়ে দেন। এই রাফি, এই যে রুকসার আপুর সাথে পরিচিত হতে পারো, একে আরিফ। একদম রাইট, লাইক ডান রুকসার আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এলবিতে আরো 1 ঘন্টা আগে আসছিলাম, কিন্তু আমার লাইভটা কেটে গিয়েছিল নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে। তো আমার অনেকজন বন্ধু ছিল আমার লাইভে, তো সবাই হয়তো মনে করছে যে আমি আর এলবি করতেছি না, বের হয়ে গিয়েছে। আস্তে আস্তে সবাই আসবে। রুকসার নিউ কাম, থ্যাংক ইউ। আরিফ লাইক দিস। এখন রাফি কি করতাম, সবাই তো বাইরে গেছে কি। রাফি হাত উঠিয়েছো, বাসা যাবা কখন? টপ না থাকলে আর সবাই না থাকলে গল্প না করলে ভাল লাগে না। আমি কিতা হইতাম আফা? হুম, তুমি কিতা কইতা? আমি তো চিন্তা করি পাইরাম না। তোমার লগে আমি ফোন দিছি, তোমার দুলাভাই আমার জিগাইরা খারে ফোন দিছি, খার লগে ফোনে মাতলাম। এই তো মুক্তা, সিম্পল ব্লগ, মুক্তা আপু আবার চলে আসছেন। মুক্তা আপু আবার লাইক দেন। আমি লাইভ কাটিয়ে দিছিলাম, কাটিয়ে আবার শুরু করছি কারণ আমার নেটওয়ার্ক চলে গেছিল, ওয়াইফাই চলে যাওয়ার কারণে খালি ঘুরছিল, তাই আমি কাটিয়ে আবার নতুন করে জয়েন করছি। মুক্তা সিম্পল ব্লগ, ব্লগ আপু আপনার বন্ধু করছি। ঠিক আছে, তো শিরিন আপু আবার আসুক, আসলে আমি বলে দিব। সবাইকে তো আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, সবাইকে তো আর খুঁজে পাওয়া যায় না। মুক্তা সিম্পল ব্লগ, আমি তো বন্ধু করতে গেছিলাম আপু। তাই আপু, আপনি তো বন্ধু করতে গেছিলেন, এইদিকে আমার সর্বনাশ হয়ে গেছিল, আমার লাইন কাটি গেছিল। উম, দেখেন না এখন কেউ নাই, সবাই ছিল, সবাই এখন বের হয়ে গেছে। তো আমার ভাই, ছোট ভাই রাফিকে আবার ফোন দিয়ে নিয়ে আসলাম। রিফাত ভাই আপনাকে বন্ধু করেছি। রিফাত নাই, রাফি। রাফি তোমারে বন্ধু করেছে যে সিম্পল ব্লগ। আফা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে ভাই? কি সর্বনাশ হয়েছে? বাংলাদেশি ব্লগার মম কল্পনা আপু হাত উঠিয়েছেন। আসসালামু আলাইকুম কল্পনা আপু। মুক্তা সিম্পল ব্লগ, রাফি ভাই আপনাকে বন্ধু করেছি, কিছু বন্ধু দিবেন? রাফির এইটা নতুন চ্যানেল, আপনি কোনটাতে বন্ধু করেছেন? ইউটিউব টিপস এন্ড ট্রিক্সে? তুমি যে বললে সর্বনাশ হয়ে গেছে।
ওরে ভাই সর্বনাশ হয়ে গেছে একবারে, বাতিয়ে লাভ নাই। মুক্তা আপু কি বলতেছে দেহ? মুক্তা আপুরে কয়েকটা বন্ধু দিও। মুক্তা আপু, আপনি কি রাফির এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন? মুক্তা সিম্পল ব্লগ গান শুনে আসলাম। হয় সে তো অনেক সুন্দর সুন্দর গান ছাড়ে, বেশিরভাগ ইয়ে ছাড়ে, কৌতুক, নাটক, গান শুনে আসলাম। ওকে ভাই, দিমুনে পরে এই চ্যানেলে সাব করুন। মুক্তা আপু, ওই ইউটিউব টিপস এন্ড ট্রিক্স রাফির এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা ওর নতুন চ্যানেল, এটাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন ইউটিউব সম্বন্ধে। বাংলাদেশি ব্লগার মম কল্পনা, ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? কল্পনা আপুরে, আমার সর্বনাশ হয়ে গেছিল, আমার টপ আছিল 10, সবাই ছিল, আমার ওয়াইফাই চলে গেছিল, ওয়াইফাই চলে যাওয়ার কারণে সবাই চলে গেছে, মানে আমি আবার নতুন করে লাইভ শুরু করছি কিন্তু কেউ নাই, শুধু রাফি, আপনি, মুক্তা আপু, আমার দেওর, আর কে আছে আমি জানি না, কথা বলতেছে না সবাই, অনেকজন বাইরে গেছে। এই যে আমার কাশেম ভাই আবার আসছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আবার একটা লাইক দিয়ে দেন। আপু তোমার আজকে পাসি ভালো লাগে না, তোমার গানটা গলাটা ভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বয়সটা ভালো নাই, আমার গলা ভাঙ্গি গেছে, গলা ভাঙ্গার কারণে আমার কথা ক্লিয়ার আসতেছে না। কাশেম ভাই আরেকটা লাইক দিয়ে দেন। আগে তো আমার ওই কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই চলে গেছিল, তাই আমার লাইভটা কেটে গেছিল। তো এখন আমি আবার লাইভ শুরু করেছি, ওই লাইভ কেটে দিয়েছি। শফিকুল এইচডি মিডিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম শফিকুল ভাই, কেমন আছেন? আপনি কি অফিস থেকে আসছেন শফিকুল ভাই? থ্যাংক ইউ শফিকুল ভাইয়া, আপনি আমার লাইভে জয়েন করার জন্য। ইউটিউব টিপস এন্ড টিপস, যে আর রাফি, এইটা কেডারে পায়খানা নাম, লাইক দিয়েছি। কাশেম ভাই থ্যাংক ইউ, পায়খানা লাইক ডান। পায়খানা ভাই আসসালামু আলাইকুম। পায়খানা ভাই কেমন আছেন? অনেকদিন পরে আবার আমার লাইভে আসছেন, অনেকদিন তো ছিলেন না। তো আমার এলবিটা আমি শুরু করেছিলাম আরো আগে, আমি এলবিটা লাইভ শুরু করেছিলাম আর একটু আগে, আরো আধা ঘন্টা আগে। তো আধা ঘন্টা বলতে 5টার পরে আর কি আমার লাইভটা কেটে গিয়েছিল, খালি ঘুরছিল ঘুরছিল নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে। তো সব আপুরা ছিল, ওরা চলে গিয়েছে আমি লাইভ কেটে দেওয়ার কারণে। তো আমি এখন আবার আসছি, তারপরে আমি খুশি আমার শফিকুল ভাই চলে এসেছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, বাহিরে আছি। ও আচ্ছা আচ্ছা, আপনি বাহিরে আছেন, তারপরে আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। রাফি বলতেছে ভাই নামটা পাল্টান। পায়খানা ভাই গুড ইভিনিং সবাইকে জানাই। পায়খানা ভাই আপনার নামটা চেঞ্জ করলে ভালো হইতো, চা দিয়েছেন সবাইকে, থ্যাংক ইউ। শফিকুল ভাই কখন বাসা যাবেন? বুশরা মিডিয়া NFH পায়খানা হাত উঠিয়েছেন, নিশ্চয় বাড়ি ভাই, সম্ভবত বাড়ি ভাই, বাড়ি ভাই নাকি? প্লিজ, বাড়ি ভাই হইলে একটু প্লিজ। ওই রাফি মনে হচ্ছে আমার বাড়ি ভাই মনে হয়। এই যে NFH বুশরা মিডিয়া দেখতেছি, পায়খানা ভাইয়ের সাথে সাথে হাত উঠিয়েছে, আমার মনে হচ্ছে বাড়ি ভাই সম্ভবত। আমি নিউ। পায়খানা ভাই আপনার নামটা বলেন না প্লিজ, আমার গলা বসে আছে আজকে, আমার গলা ভাঙ্গা, আমার এসে ব্লগ আমি আসলাম। শিরিন আপু আমার তো আগের লাইভ কেটে গেছিল, এখন নতুন করে আবার লাইভ নিয়েছি। পায়খানা ভাই হাসতেছে। আচ্ছা, ইয়ো
শিরিন আপু আপনাকে ওই মুক্তা আপু বন্ধু করে নিয়েছে। আপনি মুক্তা আপুর কথা স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? শফিকুল ভাই, কেন সুন্দর নাম তো প্রশংসার যোগ্য নাম। হাফিজ ভাই, আচ্ছা, এখন বুঝে গিয়েছি হাফিজ ভাই শফিকুল ভাই চিনে গিয়েছেন। আপা তুমি পায়খানা খেয়ে ভাই বলো। না না, পায়খানা ভাই না, রাফি, রাফি রাফি, তুমি বলো না, উনি আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ ভাই। উনি এই নামটা মজা করে ইউটিউব টিপস ভাই যে হাসতেছে। রাফি, উনি আমাদের বড় ভাই হাফিজ ভাই। উনি সবাইকে খুব সাপোর্ট করেন। শফিকুল ভাই যেরকম সবাইকে সাপোর্ট করেন, হেল্প করেন, ওইরকম হাফিজ ভাইও সবাইকে সাপোর্ট করেন, হেল্প করেন। তারপরে আরেকজন আছে বাড়ি ভাই। তারপরে সবাই সবাইকে সাপোর্ট করে আর কি। বাবু ঘুমায়। জি আপু আমি দেখছি। আচ্ছা শিরিন আপু, থ্যাংক ইউ। পায়খানা ভাই হাসতেছে। রাফি, তাইলে মুতকেও মুত ভাই বলিও। আরে না রে, আমি আগে বুঝতে পারছিলাম না, বলে গেছিলাম যে উনি যে হাফিজ ভাই বুশরা মিডিয়ায় যে NFH। আমি জানি আপনি আমার লাইভ শুরু করছেন গো আপু। হ্যাঁ বুঝতে পারছি, আমি তো ভাবলাম যে হঠাৎ করে সবাই চলে গেল, ওরা মনে হয় আর আসবে না। আর আপনিও মনে হয় আর আসবেন না, আমি ভাবছিলাম, বুঝছেন? পায়খানা ভাই বলতেছে এটাই তো শান্তির জায়গা। বুশরা মিডিয়া, ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ভাই কেমন আছো ভাই? পায়খানা ভাই হাত উঠিয়েছেন। সাগর অফিসিয়াল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সাগর ভাই। শফিকুল HD মিডিয়া, আরে বুশরা মিডিয়া, হাফিজ ভাই পাগল। হাফিজ ভাইয়ের এমন ফালতু নাম হতে পারে না। আমি বুঝতে পারতেছি না কে। আমি তো ভাবতেছি হাফিজ ভাই আমাকে মানে হেল্প করতেছেন, সহযোগিতা করতেছেন অন্য আইডি দিয়ে। তুমি কেন ওনাকে পায়খানা পায়খানা ভাই বলতেছেন? ওনাকে একদিন আমার লাইভে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি বোন না আপু না ভাইয়া, তখন উনি ভাইয়া বলছিলেন, তার জন্য ওনাকে ভাইয়া বলে আমি ডাকি। মুক্তা আপু, রাফি ভাই এটাতেও বন্ধু করেছি। মুক্তা আপু তোমাকে বন্ধু করেছে রাফি, সেটা শুনে আমার হাসি পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, রাফি তোমার হাসি উঠছিল, বুঝতে পারছি। না উনি উনি খুব সাপোর্ট করেন, উনি খুব ভালো মানুষ, বুঝছো? আর ওই যে হাফিজ ভাই, হাফিজ ভাই তো আমাকে অনেক অনেক হেল্প করেন। বুশরা মিডিয়া NFH আপু, পায়খানা আইডি আমার না, হয়তো অন্য কোনো ভাই। আচ্ছা ঠিক আছে হাফিজ ভাই, ঠিক আছে। আমি ভাবছিলাম মনে হয় আপনি আমাকে যেহেতু হেল্প করতেছেন, সহযোগিতা করতেছেন। আমার শফিকুল ভাই তো আজকে বাহিরে, না হইলে তো শফিকুল ভাই তো একবারে চমলক্ষ দেখিয়ে দিতেন। ওই হেনা তোর কোনো কোন জনমের বাইরে। ও আল্লাহ। তো এখানে আমি যে ভাই তাকে তো ভাই বলবো, যে বোন ওনাকে তো আপু বলবো নাকি? আমি আর কি বলবো? এরকম মজার লোক না থাকলে ভালো লাগে না। এই তো রাফি, তুমি চল একদম ঠিক জায়গায় আসছো। আর এই যে শফিকুল ভাই আছে না, শফিকুল ভাই উনি খুব মজার মানুষ। ওনার সাথে তুমি এখনো মিশো নাই, তুমি ওনার সাথে যখন মিশে যাবা তখন দেখবা উনি খুব মজার মানুষ, খুব ভালো মানুষ। এরকম মজার লোক না থাকলে ভালো লাগে না। ঠিক আছে বুঝছো? পায়খানা ভাই বলতেছেন কারোর অসুবিধা হচ্ছে আমার মনে হয়, তাহলে আমি চলে যাচ্ছি আপু। না 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 ভাইয়া, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। না না, কারো অসুবিধা হয় নাই। তো দেখেন এখানে আমার রাফি লেখছে যে এরকম মজার মানুষ না থাকলে ভালো লাগে না। আপনি মনে কিছু নেবেন না প্রথমে, কিন্তু আপনাকে তো কেউ চিনে না ভাইয়া, আপনি মনে কিছু নেবেন না প্লিজ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। পায়খানা ভাই চলে গেছে, আল্লাহ হাফিজ দিয়া। উনার বয়সের সাথে আমার মিল খায় না, তাই মিশি না। আচ্ছা আচ্ছা, মানুষের সাথে মিশতে বয়স লাগে না। বড়কে বড় হিসাবে সম্মান আর শ্রদ্ধা করা, আর ছোটকে স্নেহ করা, এটা আমাদের মুসলিম বা আমাদের
আমাদের শিক্ষার যোগ্যতা এগুলা দিয়ে বোঝায় যে আমরা বড়কে সম্মান করব, ছোটকে শ্রদ্ধা করব। সবাই সবাইকে এই ইউটিউব মিডিয়াতে কমপক্ষে ইউটিউব জগতে সবাই সবাইকে সাপোর্ট না করলে এখানে আসলে কাজ করে এগিয়ে যাওয়া যায় না। পায়খানা ভাই আপনি থাকেন ভাই প্লিজ। না পায়খানা ভাই মনে হয় চলে গিয়েছে। পায়খানা ভাই কষ্ট পাইছে। উনি খুব ভালো মানুষ। আমি বিভিন্ন লাইভে উনাকে দেখি। উনি অনেক সাপোর্ট করে অনেকজনকে অনেক হেল্প করে। বুশরা মিডিয়া হাফিজ ভাই বলতেছেন পায়খানা আইডি যে ভাইয়া আপনাকে সাপোর্ট দিচ্ছেন হেনা আপু। ভাই আপনি লাইভে থাকেন। আমিও বলছি পায়খানা ভাই আমি তো আপনাকে কিছু বলতেছি না। আমি আপনাকে আমি ভাইই বলতেছি। আমার গলাটা বসে আছে। আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না আজকে। তো আপনি আমার উপর রাগ করে চলে যাবেন না। এখানে সবাই তো আর আপনাকে চিনে না। আপনি যে ভাইয়া অনেক ভালো। বাট এই নামটা আপনি মানুষকে হাসাবার জন্য নাম দিয়েছেন। উনি আছেন আমি জানি চুপ করে আছেন। তো পায়খানা ভাই আমি আছি আপু। থ্যাংক ইউ ভাইয়া, পায়খানা ভাইয়া। আমি তো আপনাকে ভাইয়াই বলতেছি। আর আপনি আমার ১ম যেদিন আমার লাইভে আসছিলেন, সেদিনও কিন্তু আমার লাইভের অনেক আপু আপনার সাথে পরিচয় হয়েছে বা তাদের লাইভেও আমি আপনাকে দেখেছি। আপনি তাদেরকেও সাপোর্ট দিচ্ছেন। তো এটাই ভালো লাগে যে আপনি একজন ভালো মানুষ। আপনি একটা চ্যানেলের নাম যেটাই রাখেন না কেন, আপনি আ চ্যানেলের নাম এটা দিয়েছেন মানুষকে হাসাবার জন্য। বাট আপনি একজন ভালো মানুষ। আর এখানে আমার হাফিজ ভাই বলেছেন যে, "আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনি তো অবশ্যই ভালো মানুষ।" আচ্ছা, বুশরা মিডিয়া হাফিজ ভাইয়ের সবগুলা চ্যানেলে কিন্তু আমি বন্ধ করিনি হাফিজ ভাই। আপনি আমাকে একটু আমার ভিডিওতে একটু নক করিয়েন প্লিজ হাফিজ ভাই। আপনার যে কয়টা চ্যানেল আছে আমি সবগুলাতেই কিন্তু বন্ধ করিনি। আমার নামটা বলেন ভাই, আপনার নামটা বলেন ভাই। পায়খানা ভাই ধন্যবাদ আপু আমাকে। ধন্যবাদ আপু আমাকে। আপনারা সবাই ভালো। না পায়খানা ভাই আপনি হয়তো চ্যানেলের নাম পায়খানা দিছেন বাট আপনার নাম জানি না। সেজন্য এই নামেই আপনাকে ডাকি। তো আপনি মনে কিছু নিবেন না। তো এইটা চ্যানেলের নাম না বললে তো আর আপনাকে যে ভাইয়া বলতেছি সেটা তো আর আপনি বুঝবেন না। আর ওই আমার ছোট ভাই রাফি সে তো আর আপনাকে চিনে না, জানে না আপনার ব্যাপারে। এখন তো সে বুঝিয়ে গিয়েছে যে আপনি একজন ভালো মানুষ। মুক্তা আপু ভালো আছি ভাই। বুশরা আপু আ বুশরা মিডিয়া ঠিক আছে আপু। মুক্তা আপু বুশরা মিডিয়াকে বন্ধ করেছ? ঠিক আছে আপু। বুশরা মিডিয়া NHF আচ্ছা আমি স্ক্রিনশট নেই। বুশরা মিডিয়া ঠিক আছে আপু। ভাইয়া সবগুলা থেকে আমাকে নক করবেন। হাফিজ ভাই তাহলে আমি আপনার সবগুলাকে বন্ধ করে দিব। আমার যে কয়টা আইডি আছে সব কয়টা থেকে। আপু আমি ব্যস্ত আছি। আপু আপনার জন্য আমার ডিভাইস অন আছে। ঠিক আছে ভাইয়া তাইলে টপ কমে গেল দেখি হাফিজ ভাই। টপ দেখি নাই। কি হইলো? আপনার সবগুলা ডিভাইস কি অন করে দিয়েছেন ভাইয়া? পায়খানা ভাইয়ের বাসা কোথায় ভাই? রাফি বলতেছে ইউটিউব টিপস রাফি বলতেছে পায়খানা ভাইয়ের বাসা কোথায়? জি, শিরিন আপু বলতেছে, জি পায়খানা ভাই আমি আপনাকে আগেও দেখছি। আপনি অনেক ভালো। আপনার নামটা বলেন প্লিজ। এখানে শিরিন আপুও বলতেছে পায়খানা ভাই আপনাকে সবাই আমরা রিকোয়েস্ট করেছি। আপনি কিন্তু খুব ভালো মানুষ। আপনি সবাইকে সাপোর্ট করেন। আর আপনি নামটা বললে তো সবাই খুশি হইতো আরকি। আপনাদের মতো আপু ভাইরা আছে বলে আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপু অন রেখে গেলাম একটু নিচে মামির বাসায় যাব। ঠিক আছে, মুক্তা আপু ঠিক আছে অন থাকলো। মোবাইলটা চার্জে লাগিয়ে যান। আপনি আবার কবে লাইভে আসবেন? আপনি কখন লাইভে আসবেন মুক্তা আপু? পায়খানা ভাইয়া বলতেছে ধন্যবাদ বলে আপু আমাকে প্লিজ ছোট করবে না। ঠিক আছে ভাইয়া। বুশরা মিডিয়া আপু আমি একসময় আপনার কমিউনিটি কমেন্ট রাখবো সব আইডি দিয়ে। ঠিক আছে ভাইয়া।
ঠিক আছে হাফিজ ভাইয়া। আপনি একসময় আমাকে কমিউনিটিতেই দিয়ে দিলেই হবে। আমি আমার যে কয়টা আইডি আছে সবগুলা থেকে আপনাকে দিয়ে দিব আরকি। ও আচ্ছা হাফিজ ভাইয়া আপনি আমাকে সাপোর্ট করতেছেন। খুশি হচ্ছি। পায়খানা ভাইয়া, আপু আমার বাসা ইন্ডিয়াতে। ও আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু ইন্ডিয়া গিয়েছি ৮ বার। ইন্ডিয়া কলকাতায় গিয়েছিলাম, নেপাল গিয়েছিলাম। আমি ইন্ডিয়াতে কয়েকবার গিয়েছি বুঝছেন? অনেকবার গিয়েছি। আমি অনেক আপু ভাইয়ের এলবিতে যাই আর এখনো যাই। আমি তো আপনাকে দেখেছি অনেক এলবিতে। আপনি যে সবাইকে সাপোর্ট করেন, হেল্প করেন, সহযোগিতা করেন। আপনি যে একজন ভালো মানুষ আসলে। ঠিক আছে আপু হাফিজ ভাই বলছেন। তো হাফিজ ভাই আমার টপ দেখাচ্ছে 2 কেন বুঝতেছি না। সোহাগ হোসেন সামনে আসবেন? না সোহাগ ভাই সামনে আসবো না। আমার বাবু ঘুমাচ্ছে। পায়খানা ভাই আমার এট এত আপু ভাইরা ভালো যে প্রতিদিন সব আপু ভাইদের এলবি যেতে পারি না। ও আচ্ছা, আচ্ছা। সবার এলবিতে যেতে পারেন না। কি করবেন? আস্তে, আস্তে যাবেন। আস্তে, আস্তে সবাইকে সাপোর্ট করবেন। আ ইউটিউব টিপস অ্যান্ড টিপস রাফি বলতেছে, "আপনার নামটা কিন্তু বললেন না ভাই। আমার নাম রনি।" ও আচ্ছা, আচ্ছা। রনি ভাই। আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি। রনি ভাইয়ের নাম। এই তো কত সুন্দর নাম আপনার। হ্যাঁ? এত সুন্দর নাম থাকতে কি একটা নাম দিয়া সবাইকে হাসাইতেছেন। কত সুন্দর নাম দেখছ? রনি। রনি ভাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব। মনে কিছু নিবেন না। থ্যাংক ইউ এসে আপু। তো রনি ভাইয়া আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। মনে কিছু নেবেন না। আপনি হিন্দু না মুসলিম? পায়খানা ডিলিট করে দিয়েছি। ইউটিউব টিপস ভাই আপনার নাম কি? আচ্ছা কি ডিলিট করে দিয়েছেন ভাইয়া? রনি ভাই? ইউটিউব টিপস ভাইয়ের নাম হইল রাফি। আমার নাম রাফি। রনি আর রাফি তোমরা ২ ভাই? রনি আর রাফি আমার ২ ভাই? হুম, এই তো কত সুন্দর, কত ভালো লাগতেছে। আমার ২ ভাই রাফি আর রনি। এখানে আমার হাফিজ ভাই আছেন। রাফি, তুমি হাফিজ ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিও। ওই যে বুশরা মিডিয়া। খুব ভালো মানুষ এরা। খুব ভালো মানুষ। সবার লাইভে সবাইকে তারা এত হেল্প করে, এত সহযোগিতা করে। বলে বোঝাবার মতো নাই। মুক্তা আপু হাত উঠিয়েছেন। মুক্তা আপু বুঝি নিচে যাচ্ছেন? আপনি কি লাইভ করবেন আজকে এটা বললেন না? রনি ভাই বলতেছেন, ও আচ্ছা। আচ্ছা রনি ভাই, আপনি ওই আমাকে কি সাবস্ক্রাইব করেছিলেন? আপনার যে কয়টা চ্যানেল আছে সব কয়টা থেকে? রনি ভাই, আপনার যে কয়টা চ্যানেল আছে, যে কয়টা ডিভাইস আছে সব কয়টা থেকে একটু নক করেন না ভাইয়া? রনি ভাই? রনি ভাই আপনি যেটা বলছে তার কথার উত্তরটা দিন ভাই। আচ্ছা রনি ভাই আপনাকে আমি একটা জিজ্ঞেস করছিলাম প্রশ্ন। মনে কিছু নিবেন না।
আমি আগে বলে দিতেছি আপনি হিন্দু না মুসলিম? কারণ এখন মুসলিমের নামও রনি হতে পারে, হিন্দুদের নামও রনি হতে পারে। বাট হিন্দু হন আর আপনি মুসলিম হন, আপনাকে ভাই বলেছি, আপনি আমার ভাই। আপনি হিন্দু হলেও আমার ভাই। তবে আমার যখন অপারেশন হয়, আমার বাচ্চার ডেলিভারির সময় সিজার হয়, একজন হিন্দু ভাইয়ের শরীরের রক্ত আমার শরীরে দেওয়া হয়। কারণ কোনো মুসলিমের ব্লাডের সাথে আমার ব্লাড ম্যাচিং হয়েছিল না। একজন হিন্দু ছেলের রক্ত আমার ব্লাডের সাথে ম্যাচিং হয়েছিল। আর কুরবানি ঈদের দিন আমার বাচ্চার ডেলিভারি ছিল। সেজন্য একটা হিন্দু ছেলে আমাকে রক্ত দিয়েছিল। তাই আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আ রাফি বলতেছে, "রনি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইউটিউব আপনি কেমন আছেন?" ওকে রনি ভাই। শিরিন আপু বলছেন, "সবসময় ভালো থাকবেন রাফি ভাই। এসএ ব্লগ আপু আপনার নাম কি?" এসএ ব্লগ আপুর নাম শিরিন। উনি একজন স্কুল টিচার। একটা উনি এক এই শিরিন আপু আপনার পরিচয়টা দিয়ে দেন। রনি ভাই আমার নাম শিরিন আক্তার। রনি ভাই বলতেছে, আপু সত্যি বলতে আমি কোনোদিন আমার নাম বলিনি কিন্তু আজ বললাম। হ্যাঁ জানি, আমি অন্য লাইভেও আপনাকে দেখি নাই কখনো আপনার নাম বলতে। তা আজকে বলেছেন। সত্যি ভাইয়া আপনাকে আর ধন্যবাদ বলবো না। আপনি না করছেন ধন্যবাদ না বলতে। বাট আপনাকে অনেক শ্রদ্ধা করি ভাই, অনেক সম্মান করি। আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো রনি ভাই আপনার অরিজিনাল অরিজিনাল নাম যেটা দিয়ে চ্যানেল আছে ওই চ্যানেল থেকে একটু হাই লিখেন না। ও আচ্ছা শিরিন ভাই। শিরিন ভাই না শিরিন আপু। শিরিন আপু। রনি ভাই ওনার নাম শিরিনা আক্তার। মানে শিরিন আপু, উনি আপু। টিপস এন্ড টিপস রাফি বলতেছে, কেন ভাই নাম বললে কি কোনো প্রবলেম হয় বাকি বা কি? না কোনো প্রবলেম হয় না। উনি সবাই উনার নাম দেখে মজা করে, ফাজলামি করে, দুষ্টামি করে, সেজন্য উনি উনার নাম বলে না। তো আজকে বলছে আরকি আমার লাইভে। তো তাও মনে হয় উনি বলতো না। তুমি যেহেতু উনাকে চেতাইছিলা, উনারে চেতাইছো, উনি কষ্ট পাইছিল। তখন নাম বলল। আবার শফিকুল ভাইও চেতাইছিল। চেতার মতো কথা বলছিল। আমি একজন সরকারি কলেজের শিক্ষিকা। শিরিন আপু একজন সরকারি স্কুলের একজন স্কুল টিচার। রনি ভাই উনি খুব ভালো। উনাকে সাপোর্ট করবেন। রনি ভাই আমি অচেনা হতে চাই কারণ আমার এই নাম দিয়েছি হয়তো খারাপ ভাবতে পারে তাই আসল নাম বলিনি এতদিন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে বললাম। বুঝতে পারছি। তো ভাইয়া আপনার এইটাই কি একটাই চ্যানেল? এইটাই কি আপনার আইডি নাকি আরো কোনো আইডি আছে? আপনার চ্যানেলে তো কোনো ধরনের ভিডিও নাই। আপনি তো কোনো কাজ করেন না ইউটিউবে। আমি তো আপনার চ্যানেলে গিয়ে দেখছিলাম। শিরিন আপু কেমন আছেন? ইউটিউব টিপস এন্ড টিপস রাফি বলতেছে শিরিন আপুকে। আমার সকল আপুরা কিন্তু আমার লাইফ থেকে বের হয়েছিল আর আসে নাই। আমার চ্যানেলে ৬০০ মতো বন্ধু ছিল কিন্তু ডিলিট করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। এমডি মুরাদ হোসেন কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
তো রনি ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? মুরাদ ভাই বলতেছেন আমার দেশের বাড়ি সিলেট। রনি ভাই, আপনি হিন্দু না মুসলিম সেটা বললেন না। জি রাফি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। শিরিন আপু বলতেছেন। আমি আগেও সব আপু ভাইয়া এর লাইভেতে যেতাম, এখনো যাই আর যাবার চেষ্টা করি। খুব ভালো, আপনি যে সবাইকে অনেক হেল্প করেন, অনেক সহযোগিতা করেন ভাইয়া। তো রনি ভাই বললেন না, আমি কয়েকবার জিজ্ঞেস করছি আপনি হিন্দু না মুসলিম। শিরিন আপু অসুস্থ, শিরিন আপুর অনেক জ্বর হয়েছে, তারপরেও আমার লাইভে আমাকে সময় দিতেছেন অসুস্থ শরীর নিয়ে। তো শিরিন আপুকে বলতেছি আমার পথ চলা শামিমা আপু, তারপরে নাফিসা আপু, এরা সবাই আমার লাইভে ছিল। তখন আমার ওয়াইফাই চলে গেছিল, ওয়াইফাই চলে যাওয়ার কারণে ওরা সবাই বের হয়ে গেছে। আমি আবার নতুন করে লাইভে আসছি, তো ওরা আর আসে নাই। ওরা মনে হয় অন্য কোথাও কোনো লাইভে চলে গিয়েছে। তো যাই হোক, আমি আমার আল্লাহর হাওয়ালা, আল্লাহ ভরসা। যারা এখনো আমার লাইভে লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দিন। মুরাদ ভাই একটা লাইক দিয়ে দেন। ওহরে, আমিও অসুস্থ আছি শিরিন আপু। রাফি বলতেছে, মুরাদ হোসেন আপনি সামনে আসেন। না, আমি আজকে সামনে আসবো না। আমার গলা বসে আছে, আমার সর্দি হইছে, আজকে ভালো লাগতেছে না, তাই সামনে আসতেছি না। আবার তুমি তো আমার 12টা বাজিয়ে দিয়েছ। কিতাবে আমি কিতা করছি? আমি কিতা 12টা বাজাইলাম? এখন 13টা বাজবো, কিতা হইছে হোসাইন? কিতা করছি? পায়খানা ভাই। ওই রাফি, আর একটা দিলাম সাব করিয়া। 26 আছিল, এখন 27 করে দিছি। সাবস্ক্রাইব কমে যাচ্ছে কেন? দাঁড়াও, কই মনে মেসেঞ্জারও। আচ্ছা, বাবলগুলো লাগিয়ে দিন। বাবল কি নাই এখন? ও, বাবল কি হয়েছে? এতক্ষণ বাবল ছিল না। বাবলের কথা তো আমার মনেই নেই। হই মনে মেসেঞ্জারও না। আফা তুমি তো আমার 12টা বাজাইছো। আচ্ছা ঠিক আছে, হই মনে। হইও, লাইক দিছি মুনাদ ভাই, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। শেমাস ন্যাচারাল ব্লগ, আসসালামু আলাইকুম শ্যামা আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এসে ব্লগ বিডি, ওষুধ খাও রাফি। শিরিন আপু তোমাকে ওষুধ খাইতে বলতেছেন রাফি। রাফি হসপিটাল গিয়ে ডাক্তার দেখাইয়া তারপরে ওষুধ নিয়ে আসি খাইয়া অনেকটা সুস্থ হয়েছে। রনি ভাই হাত উঠিয়েছেন। রনি ভাই আছেন, রনি ভাই কিছু লেখেন, আপনার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। শ্যামা আপু কেমন আছেন? রনি ভাই বলতেছেন। পায়খানা ভাই বলতেছেন, শিরিন আপু দোয়া করিয়ে কইরেন। শ্যামাস, শ্যামা আপু বলতেছে, গন্ধ পায়খানার। শিরিন আপু বলতেছে, হেনা আপু আমি আপনার 5টা বাজিয়েছিলাম। তাই আমার 5টা বাজিয়েছিল। আল্লাহ। উম, শ্যামা আপু হাত উঠিয়েছেন। শ্যামা আপু কেমন আছেন? বাচ্চাগুলা কেমন আছে গো? আমার গলাটা বসে আছে, আজকে কথা বলতে পারতেছি না ঠিক মতো। পায়খানা ভাই, শ্যামা আপু আপনার কি দুটো চ্যানেল
আগেরটা মনি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, শ্যামা আপুর আগের চ্যানেলটা মনি অন করা। এটা নতুন চ্যানেল। জি, আচ্ছা শ্যামা আপুকে তো মাশাআল্লাহ শ্যামা আপু, এই চ্যানেলটাও তো অনেকটা এগিয়ে গিয়েছে। ৬৬৯ সাবস্ক্রাইব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার শ্যামা আপু এগিয়ে যাচ্ছেন এই চ্যানেল থেকেও। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে। সবাই এগিয়ে গেলে আমার ভালো লাগে। পায়খানা ভাই বলতেছে, শ্যামা আপু কেমন আছো? টিপস এন্ড টিপস রাফি হাত উঠিয়েছে। শ্যামা আপু ভালো গো। হাফিজ ভাই আপনি কি চলে গিয়েছেন? হাফিজ ভাই, হাফিজ ভাই আছেন কি না একটু বলেন। পায়খানা ভাই কে? ওকে শ্যামা আপু। শ্যামা আপুর লাইভে গেলে অনেক ভালো লাগে। সাহেলা আপুর লাইভে গেলে ওরা অনেক সুন্দর কথা বলে। আর খুব হাসি খুশির মানুষ, খুব মজার মানুষ ওরা। তাদের লাইভে আমার খুব ভালো লাগে। কালকে সাহেলা আপুর লাইভে ছিলাম ৩ ঘন্টা। ৩ ঘন্টা সাহেলা আপুর লাইভে আছিলাম আমি। শ্যামা আপু বলতেছে আমি আসবো একটু পরে, ভিডিও প্রিমিয়ার দিয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ঠিক আছে। শ্যামা আপু আপনার প্রিমিয়ারে যাব। শ্যামা আপুর প্রিমিয়ার কয়টায়? ও শ্যামা আপু আপনার প্রিমিয়ার কয়টায়? রনি ভাইয়ের মনে হয় অনেক আগে থেকেই পরিচয় আপনার শ্যামা আপুর সাথে। আর শ্যামা আপুকে চিনলে তো শফিকুল ভাইকেও চিনার কথা রনি ভাই। আব্বু উঠছো? তাই? ওলে বাবালে। রনি ভাই হাত উঠিয়েছেন। রনি ভাইকে আর ধন্যবাদ বলবো না। ভাইয়া তো অনেক সাপোর্ট করতেছেন, হেল্প করতেছেন আমাকে, সাহায্য করতেছেন। জানি না ইউটিউবিং করে সাকসেস হতে পারবো কিনা। এখানে যারা আমাকে এড করেননি তারা এড হতে পারেন। এস এ ব্লগ বিডি শিরিন আপু বলছেন। ইউটিউব টিপস এন্ড টিপস রাফি হাত উঠিয়েছে। আমার শিরিন আপু আর শ্যামা আপু বাদে সব আপুরা বের হয়ে গেছে। আমার পথ চলা শামিমা আপু, নাফিস আপু, মুক্তা আপু সবাই বের হয়ে গিয়েছে। আমার আগের এলবিতেই ওরা জয়েন করছিল, লাইভটা কেটে গিয়েছে। তারপরে তো আর ওরা আর এই এই লাইভে আর আসে নাই। হুসাইন, হ্যালো, হাই হুসাইন, আসসালামু আলাইকুম। হুসাইন জি, কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন, প্লিজ লাইক দিয়ে দেন।
ইউটিউব টিপস এন্ড টিপস রাফি বলতেছে, ছোটবেলায় অনেক কিউট ছিলাম, মানুষের নজর লাইগা কালো হইয়া গেছি। তাই পায়খানা ভাই হাত উঠিয়েছেন। হুসাইন, আই এম ভালো। এন্ড তুমি আপু ভালো আছো? হুসাইন ভাইয়া, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কোথা থেকে বলতেছেন হুসাইন ভাইয়া? এস এ ব্লগ বিডি আপু, আমি অন আছি, কমেন্ট লিখতে পাচ্ছি না। ঠিক আছে আপু, অনেকক্ষণ থেকে আপনি সময় দিতেছেন, আর যদি শরীরটা বেশি খারাপ লাগে তাহলে সমস্যা নাই, মোবাইল রেখে দেন। হুসাইন, আরে ভাই, ওটা তোমার নাম? হুসেন ভাই, কারে বললেন? এটা কার নাম? আপনার নাম হুসাইন আর আমার নাম হাসনা। অহংকার করে বলছি না, প্রতিদিন 5 থেকে 10টা অফার পাই। ধন্যবাদ। রবি অফিস। রবি অফিসের অফার পাই রে আমার ভাইয়ে। আমারে হাসাইলো এখন। পায়খানা ভাইয়ের নাম জিজ্ঞেস করছে মনে হয় হুসাইন ভাইয়ে। রনি ভাইও হাসতেছে। আমি তো ভাবছিলাম মনে হয় সত্যি সত্যি কোনো প্রেমের অফার টফার পায় রাফি। এখন দেখি রবিরে ধন্যবাদ দে। রবি অফিসে রে। আপু, আই এম টেলিং টু পায়খানা। ও আচ্ছা আচ্ছা, পায়খানা। হুসেন ভাই, হ্যাঁ, বাথরুমের দরজাটা খুলে দে। পায়খানা ভাই, পায়খানা ভাইয়ের নাম নিয়ে হাসতেছে হুসেন ভাই। পায়খানা, হুম, ওনার নাম পায়খানা ভাই। ইউটিউব টিপস এন্ড টিপস রাফি, মানুষকে হাসানোই আমার কাজ। ওই যে হুসেন ভাইয়ে কিন্তু পায়খানা ভাইয়ের নাম কিন্তু এখনো দেখতাছে, খুঁজিয়া পাইতাছে না। হুসেন ভাই, আপনি কি আমাকে বন্ধু করেছেন ইউটিউবে? আমাকে যদি বন্ধু না করে থাকেন প্লিজ বন্ধু করে নিবেন, একটা ভিডিও দেখে তারপরে। পায়খানা ভাইয়া বলতেছে, রাফি ভাই খুব ভালো, কতজন মানুষ হাসাতে পারে বলুন। রাফি, তুমি কতজন মানুষের হাসাইতে পারবা বলো? শুধু হুসাইন কেন, সবাই প্রথমে হাসবে। একদম রাইট। আমার পায়খানা ভাই যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণই সবাই হাসবে। তো পায়খানা ভাইকে বলতেছি, কালকেও কিন্তু আমি লাইভে আসবো। কালকেও বিকেল 4টা আমি লাইভে আসবো, ভাইয়া থাকবেন, ঠিক আছে? হুসাইন, হুসাইন ভাই বলতেছে, চিরজীবন মনে থাকবো পায়খানা। হুসেন ভাই, হুসাইন ভাইয়ের চিরজীবন মনে থাকবো চিরজীবন মনে থাকবো পায়খানা ভাই। তবে পায়খানা ভাই, আপনাকে কিন্তু হুসেন ভাই ভাই কইয়া বলছে। হুসেন ভাই, আসলে হুসেন ভাই ভাই আমার মনে হচ্ছে একজন ভালো মানুষ, সেজন্য নাম পায়খানা চ্যানেলের নাম, তারপরও ভাই বলে ডাকছেন। রাফি ভাই, মানুষকে হাসাবেন, দেখবেন আপনার মনটাও ভালো থাকবে। পায়খানা ভাই বলতেছে, ধন্যবাদ হুসেন ভাই। আল্লাহ, এটা হাফিজ ভাইয়ার নাকি? হাফিজ ভাইয়া কই? হাফিজ ভাইয়া মনে হয় বাইরে গেছেন নাকি আছেন, কিছু বুঝি না। পায়খানা কেউ যে মানুষ ভাই বলে এটা মনে করে।
রামি তুমিও প্রথমে বলছিলা পায়খানারে আমি বাই বলি কেমনে? পায়খানা জীবন খুব ছোট। যত পারবেন হাসবেন আর হাসাবেন। হাসতে, হাসতে এমনি গলা ভাঙ্গা আজকে। গলা দিয়ে কথা বাইরেতেছে না। আবার হাসতে, হাসতে মুতি দিমু কোন সময়। ওটা মুখে নেওয়া যাবে না। এইজন্য বাই বলছি। হুসেন ভাই আমার গলা ভাঙ্গা। আমার গলা ভাঙ্গা কিন্তু আজকে। ও আমার ঠান্ডা লাগছে, গলা ভাঙ্গে গেছে। আমি হাসতেও পারতেছি না মন খুলি। হ্যাঁ, পায়খানা ভাই ওটা মুখে নেওয়া যাবে না। তাই জন্য ভাই বলছি। আহ, আমি তো ভাইকে ভাই বলি। উম, আমার হাসতে ইচ্ছা। শিরি শিরিন আপু অসুস্থ। ওই রাফি শিরিন আপু অসুস্থ, ওই দেখ। শিরিন আপু অসুস্থ অবস্থায় হাসতে পেলে ইচ্ছে করতেছে। আমার গলা ভাঙ্গা, আমি একটু মন খুলে হাসতে পারতেছি না। শালার হাসতে হাসতে আমার ভূত হচ্ছে। আল্লাহ। আল্লাহ রে আল্লাহ, গলা ভাঙ্গা। এর মধ্যে আমার হাসি উঠে না রে আল্লাহ। আমি গীতা করতাম। ওরে আল্লাহ রে। ইহ, পায়খানা ভাই মন খুলে হাসুন আর সবাইকে হাসান। যারা হাসবে না তাদেরও হাসান। আহ, পায়খানা ভাই কালকে কিন্তু থাকবেন। আজকে আমার গলা ভাঙ্গা, আমি আগামী কালকে গলা মলা ঠিক করে আসবো। তারপরে আমি তারপরে কালকে গান গাইবো। পেশাব। আরেকটা পেশাব, আরেকটা পেশাব চ্যানেল করে থাকে। আল্লাহ গলা ভাঙে গেছে, আমি হাসতে পারতেছি না। পেশাব পাইছে। আব্বা আমার ছেলেও হাসতেছে। আল্লাহ। হুসাইন আমি হুসেন ভাই আপনার হাসি খুব সুন্দর আপু। আল্লাহ রে আমার গলা ভাঙ্গা, আমি হাসতে পারতেছি না। হুসাইন ভাই বলতেছে আমি স্ক্রিনশট নিতেছি। পায়খানা ভাই তোমার ওয়াইফ কে দেখাবো। আল্লাহ। পেশাব কি ব্যাপার? হাসেন কেন এত? আমার পেশাব ভাই পড়ছে। পেশাব থেকে। আল্লাহ রে আল্লাহ। সুস্মিতা দিদি হাই। হুসাইন ভাই হাই। আবার আসলাম আপু। ও দিদি আপনি আইছেন, ভালো করছেন, একটু কথা বলেন। শিরিন আপু অসুস্থ অবস্থায় হাসতে হাসতে সুস্থ হয়ে যাইতেছে, আর আমার তো মুখ বন্ধ হইতেছে না হাসি রে বোন রে বোন। আমার আজকে লাইভে পেশাব পায়খানা সব আইসা পড়ছে। বোন রে বোন, পায়খানা। আমার ওয়াইফ নাই। আপনার ওয়াইফ নাই, আল্লাহ তাইলে কেমনে? হুসান ভাই কার কাছে বিচার দিবেন? আর এখন পেশাব চ্যানেলটা কার? তোমাদের সব কটা আমার বাসায় দাওয়াত। শিরিন আপু কিন্তু সবাইরে দাওয়াত দিছে পেশাব। সবাইকে, সবাই কি আমাকে নিয়ে আসতেছে? এত সময় পায়খানা বাইরে নিয়ে আসলাম বিপদে, এখন পেশাবটা বাই না বোন, প্লিজ একটু বলো রে আল্লাহ। আমি কি করতাম? আমি একটু হাসি, আমি একটু হাসি রে বসো না। আল্লাহ আল্লাহ। আমি একটু আমি একটু হাসি, আপনারা একটু তাকেন। আরে হোসেন ভাই, আরে কি আজব ঘটনা। শিরিনাপুর বাসায় সবাইকে দাওয়াত। কি? আম্মু আসতেছি রে বাবা। আচ্ছা তো বুঝছো। ও আম্মু আসতেছি। ওরে বাবা, আম্মু আসতেছি।
দেখি 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 তুমি কথা বলিও না আব্বু, তুমি কথা বলিও না। ঠিক আছে, আম্মু একটু কথা বলে নেই। পা আরে কি আজব ঘটনা। হুসাইন ভাই বলতেছে পায়খানা ভাই হাত উঠিয়েছে, তারপরে ইউটিউব টিপস। আল্লাহ গো, ও হাসতেছে কিন্তু রাফি আপার অবস্থা আজকে আমার অবস্থা শেষ। এসে ব্লগ বিএডি রনি ভাই না এসে কেমনে থাকতাম। আমি শেষ, আমার আমার পেট উঠ ফাটি গেছে রে হাসতে হাসতে। রাবি বলতেছে আমার নেট প্রবলেম, আসতেছে আর যাইতেছে, দূর রাগ উঠতেছে, নেট এত প্রবলেম। পায়খানা ভাই, ভাই। তারপরে জ্যোৎস্না ব্লগ, জ্যোৎস্না আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু একটা লাইক দিয়ে দেন। একটা লাইক দিয়ে দেন আপু। আপনার বাবুটা কেমন আছে? জ্যোৎস্না আপু, আপনার বাচ্চাটা কেমন আছে? পেশাব পেশাব ভাইয়া আবার হাত উঠিয়েছেন। আচ্ছা পেশাব আপনাকে বলতেছি, আপনার নামটা বলবেন? হুসাইন, আমার হাসতে হাসতে লেট্রিন লেট্রিন বাদ আসতেছে, ওয়েট আমি বাথরুমে যাচ্ছি। আমি আমি বাথরুমে গিয়ে আই পড়ছি। হুসেন ভাই গলা ভাঙ্গি গেছে এমনিতেই। পায়খানা ভাই পায়খানা ভাই হাত উঠছে। এসকে সাফি, আমার বাচ্চা ফিল্ম দেখতে গেছে। এসকে সাফি ভাই, আপনার বাচ্চা ফিল্ম দেখতে গেছে তাই? পেশাব নাম না জানলে হয় না। না না, আপনি মানুষের বাথরুমে যাবাইতেছেন আর আসতেছেন। আর এখন নাম না বললে কেমনে? আল্লাহ গো, হুসাইন ভাই আসতেছে। পেশাব পায়খানা ভাই কেমন আছেন? পেশাবে ওই ওই পেশাব পায়খানার দোল আমার কমেন্ট কমেন্ট করতেছেন আপনারা, লাইক নাই কেন? লাইক দেন। পায়খানা আমি ভালো আছি, পেশাব ভাই। আরে আল্লাহ, চোখ দিয়ে পানি। ওই আপনারা লাইক দেন না কেন? এত মানুষ আছেন আপনারা লাইক দিতে দেন না। আমি শেষ। এসে ব্লগ হেনা আপু, কি অবস্থা পেশাব আমি পেশাব কইরা আইছি, পায়খানা তো এখনো আসে না। আপনি কেমন আছেন পেশাব ভাই? পেশাব ভাই পায়খানা বাইরে জিজ্ঞেস করে, আর পায়খানা ভাইয়ে পেশাব বাইরে জিজ্ঞেস করে। আমি শেষ। ইউটিউব আমার অবস্থা শেষ। আমি ওরে আল্লাহ, চোখ দিয়ে পানি আই পড়ছে। আমি অনেক আগে লাইক দিয়েছি আপু, পায়খানা ভাইয়ে লাইক দিয়েছে। জ্যোৎস্না আপু ভালো। জ্যোৎস্না আপু বলতেছে আলহামদুলিল্লাহ বাবুও ভালো আছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু একটা লাইক দিয়ে দেন। পায়খানা ভাই হাসতেছে, আমার চোখে পানি আই পড়ছে ভাই। কি বাবা? হুম? ও, রাফি বলতেছে আমারও পানি চলে আসছে। আল্লাহ রে আল্লাহ, আমি হাসতে হাসতে আমার চোখ দিয়ে এখন পানি পড়তেছে। আমি বেশি হাসলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। এম এস জোসনা আপু, জীবনে এমন আইডির নাম শুনি নাই, পেশাব পায়খানা। তো জোসনা আপু, এদের নাম যদি আপনি পেশাব পায়খানা শুনেও থাকেন, এরা এত ভালো মানুষ, এরা এত সাপোর্ট করে। আসলে এই ভালো মানুষগুলার জন্য আমরা এইসব চ্যানেলে যে কাজ করতেছি, এইসব ভালো মানুষগুলা যদি আমাদের পাশে না থাকে, তারা আমাদেরকে সাপোর্ট না করে, আমরা কখনোই আমাদের এই জায়গায় কাজ করে এগিয়ে যেতে পারবো না।
শামিমা আপু থাকলে মজা বুঝতো আজকে। রাফি, শামিমা আপুরে কোনোভাবে বলো না একটু আসার জন্য। কোনো দিকে দেখো, খুঁজিয়ে পাওনি। তুমি অন্য কোনো ইয়েতে লাইভে দেখো, ওরা আছে। এদেরকে দাওয়াত দাও একটু আমার লাইভে আসার জন্য। ওরা অন্য চ্যানেলে গেছে। পায়খানা ভাই বলতেছে, জোসনা আপু কেমন আছেন? রাফি, তুমি ওদেরকে একটু দেখো, আমি তো বের হতে পারছি না ভাই। তুমি ওদেরকে দেখো ওরা কোনো লাইভে আছে কিনা। কোনো সিস্টেম নাই তো। আহ এখন আমি কেমনে দেখি? আমি তো আমার এটা থেকেও দেখতে পারতেছি না কি করি। ওরা ওরা কোনো একটা লাইভে আছে অবশ্য, দেখতেছি। আচ্ছা দেখো, নিপা আপু লাইভ শুরু করছে নি, একটু দেখো। আচ্ছা, নিপা আপু লাইভ শুরু করছে নি, আমি দেখতেছি। তুমি অন্যটা দেখো, আমি নিপা আপুরটা দেখতেছি। হ্যাঁ, নিপা আপু লাইভ শুরু করেছে। তো ওইখানে নাফিস আপুরে পাইছি। আপনারা একটু তাকেন, আমি আমার ২-৩টা বোনকে আনতেছি। এই যে নাফিসা আপু, হাসনা আপুর লাইভে গিয়া উকি মেরে আসো। আচ্ছা আচ্ছা, তা পেশাব পায়খানা ভাই, হোসেন ভাই আপনারা থাকেন, আমরা দেখি। আর ওদেরকে একটু নিয়ে আসি। আমার আরো কিছু আপু আছে, অনেক অনেক মজা পাবে ওরা আসলে। পায়খানা এরা আমাকে অসুস্থ থাকতে দিবে না, শিরিন আপু বলতেছে। শিরিন আপু আজকে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর পায়খানা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। উম আমি এখন খুঁজতেছি আমার ওই আপুগুলা কোথায় আছে। ওদেরকে একটু খুঁজে নিয়ে আসতেছি। উম হাসির আপুগুলা নিয়ে আসতেছি, দেখি কোথায় পাই। ঠিক বলেছেন আপু, জোসনা আপু বলতেছেন। তো আমার টপ কমে গেল কেন? হাফিজ ভাইয়া কি বের হয়ে গিয়েছেন নাকি? তো শ্যামা আপু আসছেন। শ্যামা আপু হাসতে হাসতে পেশাব করে দিছি বোন। এখন কি করবো? আমার চ্যানেলে পায়খানা পায়খানা বাই, তারপরে পেশাব বাই সব চলে আসছিল জানেন। আমার তো গলা ভাঙ্গা, আজকে কথাও বলতে পারি না। গলা গলা ভেঙে গেছে, আবার হাসতে হাসতে গলা ফাইটেই যাইতেছে। অবস্থা খারাপ, এতক্ষণ একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আপনি উপরে একটু উঠে দেখেন আমার চ্যানেলের অবস্থা। তারপরে এস এম টিভি আবৃত্তি গান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? লাইক ডান, থ্যাংক ইউ। আবৃত্তি গান। পায়খানা ভাইয়া হাত উঠিয়েছেন। তারপরে শ্যামা আপু হাত উঠিয়েছেন। পায়খানা ভাইয়া কেমন আছেন? শ্যামা আপু। আর পেশাব ভাইয়া কি চলে গেছেন? পেশাব ভাইয়া না আপু? পেশাব ভাইয়া কি আছেন নাকি চলে গেছেন? মুক্তা আপু আবার আসছেন। মুক্তা আপু রে, হাত উঠিয়েছেন নি? এতক্ষণ আমি হাসতে হাসতে পেশাব করে দিছি। আমার অবস্থা খারাপ। আমার চ্যানেলে আজকে পায়খানা, পেশাব সব চলে আসছে। চলে আসছি। আপু অন ছিল কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছি অন ছিল। তো আপনি আসছেন। এখন দেখেন, এই যে দেখেন ওই দেখেন পেশাবে হাত ও পেশাব ভাই, আপনার জন্য দাওয়াত দিয়ে লোক আনতেছি, দাঁড়ান। এসকে সাত বয় আজকে আমার নতুন ভিডিওটি দেখে, ঠিক আছে? 4 কে 7 বয় আপনার নতুন ভিডিও দেখবো। আমি লাইভ শেষ করি, তারপরে তারপরে মরার ভিডিও দেখো। আসি, চুপ চুপ ছিলাম। পেশাব ভাই ছিলেন, চুপ ছিলেন। 4 কে 7 বয় ওয়। শ্যামাস কুকিং ব্লগ। মানুষ স্মৃতির সেরা স্মৃতির সেরা জীব, আর মানুষের নাম এমন বাজে হতে পারে না। এটা খুব খারাপ কাজ। 4 কে 7 বয় কেমন আছো? পায়খানা ভাইয়া হাসতেছেন। মুক্তা সিম্পল ব্লগ। এসে ব্লগ আপু আপনাকে বন্ধ করেছিলাম। প্লিজ ব্যাক।
দিলাম। হুম, হুম। মুক্তা আপু, শিরিন আপু কিন্তু দেখেছে। পেশাব ভাইয়া বড়, বড় চোখে দেখতেছে। মুক্তা স্পেশাল কেন? কি হয়েছে? মুক্তা আপু আপনি খালি দেখেন, কমেন্ট গুলা দেখেন। পেশাব ভাইয়া, পায়খানা ভাই আমাদের নিয়ে হাসতেছে ওরা। আমি হাসতে, হাসতে গলা ফাটি গেছে। আমি পেশাব কইরা আইছি। আমি হাসতে, হাসতে চোখ দিয়ে পানি পড়ছে। ওরা সবাই আসুক। পেশাব শ্যামা কুকিং সৃষ্টির সরি, সরি সৃষ্টির। হ্যাঁ, মানুষ সৃষ্টির সেরা জীব। হুম। এসে ব্লগ বিডি অসুস্থ থাকলে কিছু ভালো খাবার খাওয়া যায়, তাও যত্ন করে। তাই আপনি অসুস্থ হইছেন দিকে ভালো, ভালো খাবার খাইতেছেন, ফল ফ্রুট খাইতেছেন আর যত্ন করতেছে আপনার, তাই না? দুলাভাই আপনাকে অনেক যত্ন করতেছে। মুক্তা ব্লগ দুরুজা এসব আবার কি পায়খানা পেশাব পায়খানায়ও কয় পেশাবেও কয় আল্লাহ গো আল্লাহ। ক্রাইম নিউজ বাংলা, আশা করি আপু আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আপনার চ্যানেলের ভিতর ভিডিও দেখাও। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে বলতেছি আপনারা আমার ভিডিওটি দেখবেন। প্লিজ আমার ভিডিওগুলা দেখবেন সবাই। মুক্তা সিম্পল ব্লগ ব্যাক দিবেন। শ্যামা কোকিন হাত উঠিয়েছেন। পায়খানা ভাই বলতেছে, একসময় শ্যামা আপুর এলবিতে কত সাপোর্ট করেছি। শ্যামা আপু, পায়খানা ভাই আপনাকে বলতেছেন রনি ভাইয়ে যে আপনার লাইভে আসলে একসময় আপনাকে অনেক সাপোর্ট করেছেন। যাই হোক আপনাদের জন্য শ্যামা আপুর জন্য অনেক দোয়া। শ্যামা আপুর তো একটা চ্যানেল মনি হয়ে গিয়েছে। তো এই চ্যানেলটাও আল্লাহর রহমতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমরা আছি আর সবাই এগিয়ে নিয়ে যাব। পায়খানা ভাইয়া হাত উঠিয়েছেন। শ্যামা কুকিং ব্লগ নাম দিলে অনেক নাম আছে, এমন নাম কেন দিছ? ছিঃ! পেশব ভাই হাত উঠিয়েছেন। পায়খানা ভাই সরি শ্যামা আপু। মুক্তা সিম্পল ব্লগ আর হাসতে পারছি না আপু। আরে আপু আমি হাসি এখন কোন রকম বন্ধ করছি, মুখের ভিতরে লং ঢুকাইছি। ঢুকাইয়া এখন আমার গলা দিয়ে আর হাসি ভাই অন্যদিকে গেছিল গে। আমি তো হাসতে, হাসতে বাথরুমে গিয়ে আইছি। পায়খানা ভাই রাগ করো না শ্যামা আপু। আচ্ছা পায়খানা ভাই, পেশাব চ্যানেলটাও কি আপনার? পেশাব ভাইও কি আপনি? একটু বলবেন কি প্লিজ? পেশাব আফা চলে যায়। আমাদেরকে কেউ ভালো দেখে না। না, না পেশাব ভাই আপনার নামটা বললে খুশি হইতাম। যাবেন কেন? আপনারা এখানে আছেন বিদায় আমরা হাসতে পারতেছি। অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। আমার এখানে আমার আর শিরিন আপু অসুস্থ। অসুস্থ অবস্থায় উনি আমার লাইভে পড়ে আছেন। আপনাদেরকে দেখে উনি অনেক হাসতেছেন। উনার অসুস্থ শরীর নিয়ে উনি উনি আছেন আর আপনারা চলে যাবেন। কেন চলে যাবেন? আমি তো আপনাদেরকে কিছু বলতেছি না। আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে সময় দিচ্ছেন, আমাকে সহযোগিতা করতেছেন। সেজন্য আ আপনারা রাগ করবেন না। পায়খানা ভাই আসেন চলে যাই। পেশাব ভাই বলতেছে, পায়খানা ভাই আমি যাবো। শ্যামা আপু, শ্যামা আপু গুড। মুক্তা আপু আমি গরিব বলে আমাকে কেউ সাপোর্ট করে না এগিয়ে যেতে। মুক্তা আপুকে সবাই একটু সাপোর্ট করবেন। গরিব বলতে হয় না আপু, আমরা এখানে সবাই গরিব। আমরা পাগলিনী হইয়া, আমরা উদাসিনী হইয়া, আমরা ঘুরি দাঁড়ে দাঁড়ে শুধু ইউটিউবের লাগিয়া। গলাটা ভালো নাই, নাইলে গানও গাইতে পারতেছি না। পায়খানা ভাইয়া বলতেছে শ্যামা আপু চা 4 কে সাথ বয় হ্যালো। শ্যামা কুকিং শ্যামা আপু বলতেছে অন আছি আপু রান্না করছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ইউটিউব টিপস রাফি হাসতেছে। 4 কে সাথ বয় ওয়াও। শ্যামা কুকিং থ্যাংকস ভাইয়া। ইউটিউব ইউটিউব টিপস আফা নাফিসা আসে নাই না নাফিসা আসে নাই, আমি বলে আসছিলাম তুমিও বলছো আমি দেখছি। যাক সমস্যা নাই। 4 কে সাথ বয় গুড নাইট। 4 কে সাথ বয় ওই কি করছো? আমি ভালো আছি। আমি কমেন্ট পড়তেছি, লাইভ করছি। মুক্তা আপু আপনারা আসেন, আমাদের লাইভগুলো আনন্দময় করে তোলেন। থাকেন ভাইয়ারা। হ্যাঁ, হ্যাঁ।
পেশাব বাইয়া, পায়খানা বাইয়া আপনারা তো এসে আমাদের লাইফটারে আনন্দময় করে তুলেন। আর আপনারা ছিলেন বিদায় আমরা হাসতে পারছি। তো আপনারা কেন যাবেন? তো আপনারা আসছেন আমাকে সময় দিতে। আপনারা অন্যদের কথায় তো আপনারা যাওয়াটা কি হবে? তাহলে তো আমাকে না হাসাইয়া কান্দাতে চাচ্ছেন। আমি কি কান্না করব? আমার দুঃখ উঠাইয়েন না। দুঃখ তুললে কিন্তু আমি কান্না করব। আপনারা কিন্তু আজকে আছেন বলে আমি কান্না করি নাই। আমি আমার অনেকগুলা লাইভে অনেক কান্না করেছি। আজকে কিন্তু আমি কান্না করি নাই। আজকে হাসতে, হাসতে চোখের পানি আসছে। তারপরে পায়খানা ভাই চা দিতে বাথরুম থেকে কে খাবেন? পায়খানা ভাই চা দিচ্ছে বাথরুম থেকে। কে খাবেন? রাবি বলতেছে, পায়খানা ভাই আপনি কিন্তু চা দিয়েছেন শ্যামা আপুকে। বাট শ্যামা আপুকে আপনি এত লাইভে ছিলেন, অনেক সময় দিয়েছেন। আর এখন শ্যামা আপু আপনাকে বুঝি চিনে না? শ্যামা আপু হাত উঠিয়েছেন। আমি একটু চা খাবো। আমিও চা খাবো। একটু চা বসাই আসি। জি। আমি একটু চা বসাই আসি আপনাদের সাথে কথা বলতে, বলতে। তুমিও চা খাবে? আপা আজকে ইউটিউব টিপস আপা আজকের মতো কোনোদিন আমি হাসি নাই। একদম রাইট। পায়খানা বাই আর পেশাব বাই আমারে যে হাসানি হাসাইছে, আমার লাইভ জীবনে আমি যতদিন থেকে এলবি করতেছি, লাইভ করতেছি, আমি কোনোদিন এত হাসি নাই। পায়খানা ভাইয়া বলতেছে, শ্যামা আপু কেমন আছেন? তারপরে কি বলবো, এভাবে হাসলে মানুষ পাগল বলবে। রাফি বলতেছে একদম রাইট। আমি যেভাবে আজকে হাসছি, এত হাসলে আমাকে তো মানুষ পাগলই বলবে। মুক্তা সিম্পল ব্লগ পায়খানা প্রসাব ভাইয়ারা আমার লাইভে আসবে, এমন মুখের আনন্দ মুকুর করে তুলবেন, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, পেশাব আর পায়খানা ভাই মুক্তাপুর লাইভে আপনারা যাবেন। ওনার লাইভটাও আপনারা এভাবে হাসিতে হাসাতে হাসাতে ওনার লাইভটাও চাঙ্গা করে দিবেন। তো আপনাদের সবাইকে তো আর আমি চা খাওয়াতে পারবো না। আমি এখন চা বসিয়েছি। যদি আপনাদের সবাইকে আমি চা খাওয়াইতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমি চা করতে উম চলে আসছি। হুম, পায়খানা ভাইয়া চা বানাচ্ছি। আপনি আমাকে চা দেখাইছেন বুঝছেন? চা চা দেখাইলে আমার তো চার লোভ চলে আসে। আর পায়খানা ভাই বলতেছে ঠিক আছে মুক্তা আপু। তো মুক্তা আপু পায়খানা ভাইয়া কিন্তু যাবে। আমার এখনো হাসি পাচ্ছে। হঠাৎ কোথা থেকে পেশাব চলে আসছে। চা করছেন আপু? হ্যাঁ, পায়খানা ভাইয়া আমি চা করতেছি। চলে আসেন সবাই চা খেতে। আমার স্বামী চা বানাচ্ছে। আমার স্বামী তো আমাকে চা বানায় খাওয়ায় না। আমার টপ কমে গেল কেন? সবাই চলে গিয়েছে। অথচ অনেকে বলছে অন আছি, আ অন রাখলাম। অথচ কেউ নাই। এটা আমি বুঝতে পারছি আমার টপে কেউ নাই। চলে আসেন সবাই চা খাওয়ার জন্য। বাট বললেও তো আর হবে না। কেউই চা খেতে আসবে না। আমি যাচ্ছি চা খেতে আপু। রনি ভাই চলে যাচ্ছেন?
চলে আসেন ভাই। মুক্তা আপু বলতেছে চলে আসেন ভাই। তো পায়খানা ভাই তো আছেন এখনো, আর পেশাব ভাই কি চলে গিয়েছেন আমি বুঝলাম না। পায়খানা ভাই তো রনি ভাই কোথায় যাবেন চা খাইতে? আল্লাহর দোয়াই বিশ্বাস করেন যদি কাছে কাছে কাছাকাছি হয়তো সত্যি ভাই আপনাকে চা খাওয়াইতাম। আমি খুব চা কর, আমি অনেক চা পছন্দ করি। তো চা খাওয়ার জন্য আমি রেডি করে নেই। তো আমার ছেলেও বলতেছে চা খাবে। ঠিক আছে, আপনারা কে কে আছেন হাত উঠান। শুধু শুধু মুক্তা আপু আছেন নাকি আর কেউ নাই? আমাকে তো খাওয়াতেন না মনে হয়। রাফি তুমি তো অনেক দূরে ভাই, তুমি কাছে থাকলে তো অবশ্যই খাওয়াতাম সোনা। বাবা কি করছেন আপনি? ও শিরিন আপু বলতেছেন আমার একটা ফোন আসছিল। আচ্ছা তাই, আমি তো ভাবছিলাম যে আমার অন আছে বললো সবাই, আর এখন নাই কেন কেউই। আমি শুধু চা খাই না, বিস্কিট আছে কি তাহলে যাব? বাইরে ভাই বিস্কুটের কোম্পানি তোমার দুলাভাই, তুমি জানো না? বাবা কি করে? হুম, আবু আপনি কি করেন? হুম,
সবাইকে রেখে আমি কিভাবে চা খাবো সেই চিন্তা করতেছি। আসলে এভাবে রেখে চা খাওয়াটা ঠিক হবে না। আমি যদি সবাইকে নিয়ে একসঙ্গে বসে কোনো একদিন একসাথে বসে গল্প দিয়ে আড্ডা দিয়ে চা খেতে পারতাম, তাহলে আমার অনেক ভালো লাগতো। বাবা, এটা ফেলে আসো ডাস্টবিনে। আমি দেখতেছি আমার লাইভে এখন আর মানুষ নাই, আমার অল্প কয়েকজন আপু ভাইয়া আছে, তো সবাই বের হয়ে গিয়েছে। তো জানি এতক্ষণ তো কারো ভালো লাগবে না, বেশি সময় তো কেউই থাকতে চায় না। এই যে আমি চা রেডি করে নিয়েছি, এখন চা খাবো। এখন আমি চা খাবো। বাবা সরেন। সবাইকে রেখে আমি কিভাবে চা খাবো, আসলে কেমন লাগছে এটা। সবাইকে রেখে আমি চা খাবো, এটা আসলে আমার ঠিক হবে কিনা আমি জানি না। এত সুন্দর চা আমার সামনে, হাই হাই! আরে চা ভাই, চা বিস্কুট চানাচুর সব আছে, চলে আসুন। আরে ভাই রে ভাই, আমি আমার রাফি বলতেছে খুব সুন্দর লাগছে চাটা। আপু থ্যাংক ইউ। পায়খানা ভাইয়া। তা আমি চা রেডি করে নিয়েছি, আর নিয়েছি এটা হলো নিমকি। নিমকি আর যে নিয়েছি 2 পিস বিস্কিট, নিয়েছি চা। আমি অনেক বেশি চা কর, আমি চায়ের নেশা আমার বেশি। সরি আমি পানি আনি নাই, আহারে। তো আবার আবার পানি নিয়ে আসতে হবে, কারণ আমি পানি নিয়ে আসি। এখন পানিও নিয়ে আসলাম। এত সুন্দর চা আমাদের সামনে, ও তাই আসতেছি, রেডি করেন। হ্যাঁ চা রেডি, চা গরম, চা গরম। পায়খানা ভাই আমার নাম কি বলেন? মুক্তা আপু বলতেছে ঠিক আছে ভাই আসেন। পায়খানা ইউটিউব ভাই বলতেছে পায়খানা ভাইয়ের নাম রনি। আরে সুলা বাজি কে খাবেন আসতে পারেন। সুলাবাজি, ও শিরিন আপু আপনি এই কথা বলতেছেন? আমি যে সুলা বুনা করার জন্য ভিজাই রাখছি, দেখেন আপনাকে আমি দেখাইতেছি, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? সুলা বুট বাজি করার জন্য ভিজাই রাখছি। শিরিন আপু, আপনি আমারে দেখাইতেছেন বাজি করে লাইছেন। তুমি লবণ খাইছো কেন? এখানে আসো, পানি খাও, লবণ রাখো। রনি ভাই আমাকে সাপোর্ট করবেন আর আমার লাইভে আসবেন, এভাবে আনন্দময় করে তুলবেন আমার লাইভ। পায়খানা ভাই, মুক্তা আপু আপনি কখন লাইভ করেন? পায়খানা ভাই বলতেছে। তো পায়খানা ভাই ঠিক আছে মুক্তা আপু, আমি যতটুকু চেষ্টা করব যাব। মুক্তা আপু বলতেছে, রাফি বলতেছে আফা একটু নাস্তা করতেছি, ও নাসি ঠিক আছে নাস্তা করো, আমি খাচ্ছি সুলাবাজি। আমি সুলা কালকে বোনা করব, ভিজিয়ে রাখছি, রাত্রে সিদ্ধ করে রাখবো, সকালে বোনা করব। আর বোনা খিচুড়ি বানাবো, পেঁয়াজু বানাবো, ইফতারির মতো করে খাবো আর কি। পায়খানা ভাই আমি
সব আপু ভাই এলবিতে যায়, আপনার এলবিও যাবো অবশ্যই। পায়খানা ভাই অনেক সাপোর্টেড, ভাইয়া অনেক ভালো। আর ভাইয়াকে যদি একটু চা খাওয়াইতে পারতাম। এই যে আমার চা। ভাই আমি আগামীকাল রাত ৬টায় লাইভ করব। একদিন পর পর লাইভ করি। মুক্তা আপু খুব ভালো করেছেন। আগামীকালকে আমি ৪টা থেকে ৬টা পর্যন্ত করব। আর আমার লাইভ শেষ হইলে আপনি লাইভ শুরু করবেন। এটা খুব ভালো হবে। আপু তোমার ছেলে দেখি আমার মেয়ের মতো লবণ লবণকুর, লবণ পেলে শুধু লবণ খায়। একদম ঠিক। এই যে দেখেন আপু, ঘুম থেকে উঠে বসে বসে লবণ খাইতেছে আমার ছেলে। কে মারছে? বাবা আসো একটু খাও। নাও। আপনাদেরকে রেখে আসলে খাবো যে এটা আমার কাছে কেমন লাগতেছে, খাওয়াটা ঠিক হচ্ছে না। তো কি করব, এখন তো খেতেই হবে। মনে কিছু নিবেন না রনি ভাই, ঠিক আছে মুক্তা আপু, আমি যাব। আর রনি ভাইয়া কালকেও আমি লাইভ করব, আর পরশু দিন করব না। কালকেও থাকবেন, ঠিক আছে? কালকে বিকাল ৪টায় আসবো, ঠিক ৪টায় চলে আসবো। পারলে ৪টার আরো আগে আসবো, ঠিক আছে? নাও, 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 আব্বু নাও। হুম, হুম। হ্যাঁ, বসে না। আশায় থাকবো রনি ভাই। হুম, ইয়া, মুক্তা আপু বলতেছেন। আমি বুঝলাম না, সবাই চলে গিয়েছে আমাকে রেখে। বাট আমি বুঝতেছি না কেন সবাই আমাকে রেখে চলে গেল। তো যারা যাওয়ার ওরা তো যাবেই, আর যারা থাকার থাকবে, সমস্যা নাই। আমি আজকে তাড়াতাড়ি বের হচ্ছি না এলবি থেকে, যতক্ষণ পারি থাকবোই। পায়খানা রনি ভাই বলতেছে অবশ্যই আপু, আমি আপনার এলবিতে যাব। তো রনি ভাই কালকে কিন্তু আমি কিন্তু কালকেও বিকেল ৪টা লাইভ করব। পায়খানা ভাই বলতেছে ওই আমাদের মতো ভাই আপুরা আমাকে খুব ভালোবাসে, দেখে খুব খুশি হচ্ছি। তো ভাইয়া ভালোবাসবে না? আপনারা তো মনে করেন নিঃস্বার্থে সবাইকে সাপোর্ট করতেছেন, হেল্প করতেছেন, সহযোগিতা করতেছেন। আমি চা খাচ্ছি আপনাদেরকে রেখে, মনে কিছু নিবেন না প্লিজ।
মুক্ত আপু চিন্তা করবেন না। তো আজকে তো সবাই মনে করেন আমার লাইভ কেটে যাওয়ার কারণে সবাই অন্য লাইভে চলে গিয়েছে। আমি অলরেডি দেখেছিও। সমস্যা নাই। তো এক কাজ করবেন কি, আগামীকালকেও আমি লাইভ করব আর পরশুদিন করব না। তো আগামীকালকে আমি ৪টা থেকে ৬টা পর্যন্ত করব। আমার লাইভ শেষ হইলে আপনি লাইভ করবেন। আর আমার লাইভ যতক্ষণ থাকবো আপনি ততক্ষণ থাকবেন মুক্তা আপু। তাহলে সবার সাথে আপনার পরিচয় হবে আর মাঝে মধ্যে আপনি এভাবে বলবেন যে আমি হাসনা আপুর লাইভ শেষ হইলে আমি লাইভ শুরু করব। এটা বলবেন। তো কে কে আছেন আমার এলবিতে প্লিজ আপনারা কথা বলুন। আপনারা কথা না বললে ভালো লাগে না। আমাদের এখানে আজান হচ্ছে। শিরিন আপু আছেন, আমি আছি। হ্যাঁ, টপ দেখাচ্ছে ৪ আর মুক্তা আপু আছেন। শিরিন আপু, তবে হ্যাঁ, আপনি অসুস্থ, আসলে খুব খারাপ লাগতেছে অসুস্থ অবস্থায়ও যে আপনি আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিতেছেন। আমি আপনাদের কাছে ঋণী হয়ে যাচ্ছি। জানি না আপনাদেরকে কতটা আমি সাপোর্ট করতে পারবো, হেল্প করতে পারবো, সহযোগিতা করতে পারবো। তো আসলে যতটুকু বলা যায় সময়ে দেখা যায় সবকিছু করা যায় না। এটা শুধু বলা যায়। মুক্তা আপু আছেন, মুক্তা আপু হাত উঠিয়েছেন। অনেকেই তো বের হয়ে গিয়েছে, তবে আমিও নাসুর বন্দা, আমিও আজকে এলবি কিন্তু কাটবো না তাড়াতাড়ি। আমি আজকে দেখব যে কে কতটুক আমাকে সময় দেয়। আমার মাত্র ১ ঘন্টা হয়েছে, আমি এলবি করতেছি। আগের আধা ঘন্টা তো ফাও। এই তো আমার সাদিয়া আপু চলে আসছেন। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার বাবু কেমন আছে? লাইক দিয়ে যুক্ত হলাম। থ্যাংক ইউ আপু, সাদিয়া আপু। আপনি লাইভ কখন শেষ করলেন? এই যে বাবু ভালো আছে, আর দেখেন বাবু অনেক দুষ্টামি করতেছে, লবণ খাইতেছে। দেখেন বাবু কি করতেছে। দেখছেন, সারাক্ষণ দুষ্টমি দুষ্টমি। তো সাদিয়া আপু আপনি কেমন আছেন? মোবাইলটা দে, ফোন দিবি এখন। আমাদের এখানে আজান হইতেছে। শফিকুল ভাই আসসালামু আলাইকুম। কি দেখবেন? আপনি কি করে বুঝবেন আপনাকে কে কে সময় দিল? এটা তো আরেক কথা, আমি তো জানি না। আমি তো এখন দেখতেছি আমার যে থাকার সে তো ঠিকই আছে। লাভ ইউ। যে থাকার সে তো ঠিকই আছে। আমি তো দেখবো না কে কে আছে আর কে কে চলে যাচ্ছে। আমি যে কথাটা বললাম যাকে মিন্স করে সে তো ঠিকই বুঝেছে, সে তো ঠিকই জানতে পারছে। হ্যাঁ, সে তো উত্তরও দিয়েছে। আমি যার অপেক্ষায় বলেছি যে আজকে এলবি কাটবো না, সে কিন্তু আছেই আমার সাথে। মুক্তা আপু, সাদিয়া আপু, আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন লাইভ থেকে বের হলাম, সাথে সাথেই তোমার লাইভে যুক্ত হলাম। থ্যাংক ইউ আপু। লাইভ করা অনেক কষ্ট, তাই না আপু? আর আপনি তো ৩টা থেকে কয় ঘন্টা করলেন আপু? ৩, ৪, ৫, ৬, ৭, ৪ ঘন্টা সাদিয়া আপু। আর আপনার লাইভে তো আপনাকে সবাই কথা বলাইতে বলাইতে শেষ করে লাগো। আমি আপনার লাইভে ঢুকে দেখছি আপনাকে পাগল বানাইলে সবাই কথা বলতে বলতে। আমার লাইভেও আমি প্রথম যখন লাইভ শুরু করছিলাম, আধা ঘন্টার পরে আমার ওয়াইফাই চলে গেছিল। পরে আমি ওইটা লাইভটা তো কেটে দিয়েছি। পরে আবার আমি আরো এখন ১ ঘন্টা কয় মিনিট হয়েছে আর কি লাইভ শুরু করছি। তো আগে সবাই ছিল, অনেক কথা হয়েছিল, অনেক আড্ডা হয়েছিল। এখন আবার টপ কমে গিয়েছে, সবাই অন্যান্য লাইভে চলে গিয়েছে। যাই হোক, আমি খুশি হয়েছি আপনি এতক্ষণ বক 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 করতে করতে আবার আমাকে সময় দিতে আসছেন। অসংখ্য ধন্যবাদ আপু। ফোন দেওয়া লাগতো না, আছে তাই।
আমি যাকে ফোন দিতে চাইছিলাম তো উনি আছেন অলরেডি সেজন্য আমি আর এই ভলিউম কমা কোনো সাউন্ড শোনা যায় কমা কি কি দেখবেন আপনি কি করে বুঝবেন আপনাকে কে কে সময় দিল আমি তো আসলে বুঝতে পারি না আমাকে কে কে সময় দিল তো যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই আমাকে নিরিবিলি চোখের আড়ালেও আমাকে সময় দিচ্ছে মুক্তা আপু হাত উঠিয়েছেন সাদিয়া আপু তো সাদিয়া আপু আপনি কি আছেন নাকি বের হয়ে গিয়েছেন তো শফিকুল ভাই আপনাকে আমি যেটা বলতে চাইছিলাম আমি আপনাকে ফোন দিতেছি আরো যে বলার জন্য আপনি কি বাসায় আসছেন নাকি এখনো বাইরে আছেন আপনি তো অনেকক্ষণ আগে বলেছিলেন যে বাইরে আছেন তো এখনো কি বাসায় যান নাই আমার লাইভে অনেকক্ষণ অনেক আড্ডা হয়েছিল রাফি নাস্তা করে আসছো হাত উঠিয়েছে রাফি আমার ছোট ভাই আর সাদিয়া আপু আপনি কি নাস্তা করেছেন লাইভ করতে করতে তো মনে হয় টায়ার্ড হয়ে আছেন না আপু আমি বিকেলে 3:30টায় আসছিলাম পরের লাইনটা কেটে গেছে পরে আবার আসছিলাম 2.5 ঘন্টা থেকে চলে আসছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ সাদিয়া আপু আমারও একবার লাইনটা কেটে গেছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে পরে আমি ওইটা কেটে দিয়েছিলাম দিয়ে নতুন করে আবার আমি মনে হয় 5:30টার সময় আবার না 5:30 না 6টার দিকে আবার ঢুকছি হ্যাঁ আফা রাফি নাস্তা করে আসছে মুক্তা আপু আসনা আপু আমি এখন বের হতে চাই নেল তুলে নাও ঠিক আছে আপু হ্যাঁ আপু নেল উঠাই দিয়েছি ভালো থাকবেন আর আগামী কালকে যদি লাইভ করেন মুক্তা আপুকে বলছিলাম আগামী কালকে লাইভ করলে আমি লাইভ করব কালকে কি মঙ্গলবার কালকে যদি মঙ্গলবার হয় আমি কালকে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত লাইভ করব 2 ঘন্টা তো আমার লাইভ শেষ হইলে আপনি লাইভ করবেন তাহলে সব ভিউয়ার্সদেরকে আপনি পাবেন আমি বাজারে আছি এবং শায়লার প্রিমিয়ারের 10 মিনিট ছাড়া সব সময় ছিলাম কিন্তু মিউট করে রাখছি কারণ সাউন্ড দেয়া থাকলে দোকানদাররা প্রেমে পড়বে আমি বাসায় যেতে যেতে এখনো অনেক দেরি আছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরেও যে আপনি আমাকে এতক্ষণ সময় দিতেছেন শফিকুল ভাই আসলে আপনাকে যারা চিনতে পারছে যারা বুঝতে পারছে তারাই বুঝবে আপনি কেমন মানুষ আপনার সাথে যারা এখনো মিশে নাই যারা আপনাকে চিনে না জানে না তারা বুঝবে না আসলে আপনি কোন মন মানসিকতার মানুষ আল্লাহ আপনাকে যেন আপনার বউ বাচ্চা সবাইকে নিয়ে ভালো রাখে মুক্তা ফাবিহা রান্নাঘর 94 কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মুক্তা সিম্পল ব্লগ হাত উঠিয়েছেন ইউটিউব টিপস রাফি মিউট করেছিলেন আসল মজাটাই তো পাননি হ্যাঁ, শফিকুল ভাই আপনি তো মিউট ছিলেন। আপনি তো কিছুই বুঝতে পারেন নাই, শুনতেও পারেন নাই, কিছু দেখেনও নাই। আয় হায়! হাসতে, হাসতে শফিকুল ভাই পেশাব কইরা দিছিলাম। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে পেশাব কইরা আসতে হইছে। আর রাফিও হাসতে, হাসতে মুতি দিছিল। তারপরে অনেক মজা হইছিল। পেশাব, পায়খানা সব চলে আসছিল আমার লাইভে আজকে। মুক্তা সিম্পল ব্লগ। আমি মাগরিবের নামাজের পর শুরু করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মাগরিবের নামাজের পর বলতে তো কিছু বুঝাবে না। আপনি ৬টার পরে শুরু করবেন। আমার লাইভটা শেষ হইলে পরে। ঠিক আছে? ফাবিহা রান্নাঘর আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাবিহা আপু একটা লাইক দিয়ে দেন। সাদিয়া আপু কি চিন্তা করতেছেন আপু? হাত উঠিয়েছেন। বড়, বড় চোখ দিয়ে তাকাচ্ছেন। সাদিয়া আপু মোবাইলে কি চার্জ আছে? আপু অনেক কষ্ট গো লাইভ করা। তো এখন দেখতেছি চিন্তা কইরা লাইভ ছাড়া কোনো উপায়ও নাই। লাইভ করলে
অনেক বন্ধুও হয়। আবার মনে করেন উম টাইমটাও এড হচ্ছে। তো নতুন, নতুন বন্ধু হয়। আছে হালকা চোখের পানি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা সাদিয়া আপু আপনি আমার একটা কথা বলেন। আমি আমারটা বললাম। তো লাইভ যে করতেছেন, লাইভ করে ওয়াচ টাইমটা পাইতেছেন। বাট বন্ধু আপনার লাইভে আসে না? সাদিয়া আপু ওই যে ইউটিউব টিপস এন্ড টিপস যে আর রাফি সেও আমাদের সিলেটি। আমরা সিলেট বাড়ি হেও ঢাকা থাকে আমার ছোট ভাই। তো রাফি ওই যে সাদিয়া ইসলাম ব্লগ দেখতেছ উনি সাদিয়া আপা আমাদের সিলেটি। আমরা সিলেট বাড়ি মদিনা মার্কেট বাসা। আচ্ছা খাও। টিপস বলতেছে আফা এখন কইলে কেউ বুঝবে না। এটা মনে করবে আপনি যখন লাইভ করতেছিলেন তখন পেশাব পায়খানা চলে আসছে। তাই আর মজাটা বুঝবে না। একদম রাইট। বাংলাদেশি ব্লগার জাকি আপু আবার হাত উঠিয়ে চলে আসছে। ও সিলেটি আফা, সিলেটি আফা না তাগো, কিতা খবর আপনার? সাদিয়া আফার মাত শুনলে তুমি আস্তে আস্তে এমনি মুতি দিবাই, তখন আর তোমার ইয়ো লাগতা নাই, এটা পেশাব পায়খানা লাগতা নাই। আপু আমার নীলটা তুলে নেন। ঠিক আছে আপু, আপনি তো বের হয়ে গিয়েছিলেন, অনেকক্ষণ ছিলেন না, সেজন্য নীল আর উঠানো হয় নাই। আমি তো জানি আপনারা যাওয়ার আগে নীল উঠাতে বলবেন। আর নীল করে বন্ধু করলে দেখা যায় বন্ধুগুলা আসলে থাকে না, হ্যাঁ? বন্ধুগুলা কেটে যায়। ইউটিউব টিপস এন্ড টিপস রাফি বলতেছে না আফা আমার হাসতে হাসতে মুত শেষ, সব আর পারবো না। সাদিয়া ইসলাম ব্লগ, ও ভাই আমার দেশি ভাই, আও একটু আলাপ করি। সাদিয়া আবার ফাঁকনামি মা তুললে, ও সাদিয়া পাই আর রাফি খুব বনবো এতদিনে পাইছো এটা শামিমা আফা কি? রাফি তোমার শামিমা আফা কি? মনে করো তিনটা ভুল আমার। চা দিয়া আপু, আমার চা দিয়া আপু, বুঝছো? চা দিয়া আপুর লগে একটু মাতো, চা দিয়া আপুর লগে একটু মাতো, দেখবা তোমার এখনো মুখ ছুটাই দিবা আবার তাই। এমন মাত মাতন তার মাত শুনলে আমার এমনিতে খালি হাসি উঠে। আর রান্দারে ভাই এবারে তার রান্দা দেখলে বুঝছো নি আমার দেশি সিলেটি খানের কথা মনে হয়ে যায়। মনে হয় যে কোন দিন সিলেট যাইতাম আর কোন দিন সাদিয়াপার রান্দা খাইতাম। চল আমরা ভাই বোন একদিন সাদিয়াপার বাসা যাই কি? আগো আফা আমরা কল সিলেটি। আই ওই রে ভাই আমরা সকল সিলেটি। সাদিয়াফা আমি কিন্তু ফেব্রুয়ারি মাসও সিলেট আইরাম। সাদিয়াফা এখন আমার লাইভ কেউ নাই, এরা আমার নিজের মানুষ, আমার মোবাইল নাম্বারটা তুলক্কা। আপনি মোবাইল নাম্বার তুলরানি, যদি তুলনতে আমি কইমু। সাদিয়াফা কেউ নাই, আপনি আর রাফি আছেন, সমস্যা নাই। তো আপনি আমার মোবাইল নাম্বারটা তুলক্কা, তুলতে পারবানি? তো এখন কেউ নাই, এর লাগি নাম্বারটা কইতে চাইছিলাম, তো ইমত এড করে লইবানি। তো আমি নাম্বার পাইমু। আচ্ছা তে আপনি কলম লইয়াও কইন আর কেউ নাই, আপনি আছেন আর রাফি আছে, এর লাগি আমি নাম্বারটা কই লইতাম পারমু। তো ইমত এড করে লইবা। আমি সিলেট আইলে ইনশাল্লাহ আপনার লগে দেখা করবো দুই বইনে। সাদিয়া আপা ডরাইব আমরা সকল গেলে কি না না না। সাদিয়া আপার তুমি চ্যানেল আবার ঢুকছো না, দেখবা সাদিয়া আপা খুব অন্যরকম মানুষ, খুব মিশুক। সাদিয়া আপার লাইবরে ভাই যে আড্ডা হয়, সাদিয়া আপার মুখ কিলা বন করতে পারে না, কমেন্ট পড়তে পড়তে মুখ ফে না উঠাইলে মাইসে। কারণ বেচারি তো সবার লাইব গিয়া গিয়া এমন হইছে। এখন বলো 01731। আপনি বলো কইলে বাকিটা বলমু। 01731।
সাদিয়া আপা, আপনি আসেননি না নেট গেছে কি? গেম ওভার হয়। একদম রাইট রাফি। এখন গেম ওভার হয়ে গেছে। এই যে আগে আসলা তোমরা দুইজন, এখন দেখা যায় ছয়। আপু তুমি আসনি? ওই রে ভাই আমি আসি এখনো হও। তারা 7-2। আচ্ছা বাংলা করিলাম 72 57 16। বাহাত বাত 72 57 16। সাদিয়াফা 72 57 16। আর বলা লাগতো না। আফি রে গো বোন। ওই রে গো বোন, আচ্ছা ঠিক আছে। এখন বলা লাগতো না কি লাগি কইছে হে। হ্যালো আবু, এদিকে আসো, তোমার বাবা ফোন দিছে। আসো এখানে আসো। এই যে তোমার বাবা। ফোন আসার সময় পায় না, যখন তখন ফোন আসে। এসে ব্লগ শিরিন আপু বলতেছে, হ্যাঁ আপু একদম রাইট, আপনার ভাই ফোন দিয়েছে। আজকে আমি দোকানে যাচ্ছি না, আপনাদের ভাইয়া আজকে দোকানে আছে। তো আপনাদের ভাইয়া ফোন দিয়েছে, ছেলের সাথে তো একটু মাঝে মাঝে কথা না বললে হয় না। আবুল কাশেম, সাদিয়া আপু কই? ঠিক আছে রাখছি। তো সাদিয়া আপু, আপনি রাখলেই তো নয়, আপনি ইমত নক করবেন, ঠিক আছে? কাশেম ভাই আপনিও আমার দেশি ভাই নেই। আমি তো জানি না কাশিম ভাই, ওই 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 মনে হয় ওই কাশেম ভাই সিলেটি। কাশেম ভাইও সিলেটি, সড়ক বাজার বাড়ি। তাই তো মনে হয় সৌদি আরব থাকি হইরা। তাই সৌদি আরব থেকে হইরা সম্ভবত। হায় রে কথা রে, পাপন লোক এত কথা কয়। শিরিন আপুর স্টুডেন্টটা ফোন দিচ্ছে মনে হয়। শিরিন আপুকে খালি ফোনই আর ফোন আর ফোন রে ফোন। শিরিন আপুকে অনেক ফোন দিয়েছে। আচ্ছা সাদিয়া আপু, আপনি এখন ইমতে নক করেন তো। ওরা কি ভাই আমি ডরাই না। ওরা ওরা কি ভাই আমি ডরাই না। রাফি ভাই, ও রাফি রাফি। এসে ব্লগ সাদিয়া আপু আমার সাথে এড আছেন কি? সাদিয়া আপু, এই যে এসে ব্লগ বিডি দেখতেছেন, উনি হলেন শিরিন আক্তার, শিরিন আপু, ফেনী ওনার বাড়ি। উনি একজন কলেজের টিচার। শিরিন আপু এস এ ব্লগ বিডি। না আপনার সাথে মনে হয় এড নাই। তো ওনার সাথে পরিচিত হয়ে নেন, উনি খুব ভালো। ওনার সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন। শিরিন আপু খুব ভালো মনের একজন মানুষ। তো বোনেরা, বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, বই খাতা টেবিলে সুন্দর, আমরা অনলাইনে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, বই খাতা টেবিলে সুন্দর, আমরা অনলাইনে। আবুল কাশিম, সাদিয়া আপু কি ব্লগ করে? হ্যাঁ হ্যাঁ, সাদিয়া আপু ব্লগ করে। সাদিয়া ইসলাম ব্লগ। কাশিম ভাই আমার একটি চ্যানেল আছে। হ্যাঁ, এসে ব্লগ। হৌরে রাফি ভাই, হৌরে রাফি, আমার ছাত্রী ফোন দিছে। কে? হ্যাঁ।
না আজকে আর দোকানে যাইতাম না। বউ তো রাফি ভাই, আমার ঘরে দাওয়াত রইল ফুল দিয়ে। তারপরে ইউটিউব টিপস এন্ড টিপস যে আর শিরিন আফা সবাইরে ফাঁস করাইয়া দিলেন। শিরিন আপা, আপনি আপনি কি সবাইকে ওই রাফি শিরিন আপু ফেনীতে বাড়ি তো উনি সিলেটি নাই। ওই এটা কি তাহলে গানছ শিরিন আপু ইয়ে সিলেটি নাই তাই ফেনী বাড়ি। সাদিয়া আফা সিলেটি আর কাশেম ভাই সিলেটি। কাশেম ভাইয়ের কোনো চ্যানেল নাই। কাশেম ভাই হলো সাধারণ ভিউয়ার্স। সাদিয়া আপু, হেনা আপু একটু নীল শাড়ি দিবে কি সবাইকে সখী সকা বানিয়ে আই। দিতেছি একটা নীল শাড়ি পরাইয়া। হ্যাঁ সাদিয়া আপু দিতেছি। কেন জানি মাঝে মধ্যে এমন হয়, তাড়াতাড়ি কিছু করা যায় না চাইলেও। হুম, সাদিয়া আপু দিয়ে দিছি। আহ হাওরে রাফি, হাওরে রাফি, আমার ছাত্রী ফোন দিছে। তারপরে শিরিনা ফাঁস সবাইরে ফাঁস করাইয়া দিয়েন। হেনা আপু একটু নীল শাড়ি দিবেন কি দিছি নীল শাড়ি পরাইয়া। কও কি ফিল করাইয়া দিয়েন না। ওই রাফি আর শিরিন আপু, সাদিয়া আপু কিন্তু নীল শাড়ি পরেছে। নীল শাড়ি পরিয়া যাবে তোমাদের ঘরে দে সাত বয়। ও সাত বয়, হ্যালো সাত বয়। হাই দিদি, হ্যালো সাত বয়, কেমন আছো? একটা লাইক দিয়ে দাও। সাত বয় একটা লাইক দিয়ে দাও। ফাইজুল ভাই, হারি তেদা গালুক গাদা সাম হারিওকান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার ফাইজুল ভাই, ফাইজুল ভাই কেমন আছেন ভাইয়া? অনেক দিন পর আমার লাইভে আসছেন, অনেক দিন আমার ভাইয়ার সাথে কথা হয় নাই। বেশ কিছুদিন হলো ভাইয়ার সাথে কথা হয় নাই। অনেক দিন পরে ভাইয়া আসছেন। ভাইয়া কেমন আছেন? ফাইজুল ইসলাম ভাই, ইউটিউব টিপস এন্ড টিপস যে আর শোনা তো দূরের কথা, কেউ আমাকে রড সিমেন্ট ইট বালুও ডাকে না। সাদিয়া আপু ডাকবো তারা। কাশিম ভাই, সাদিয়া আপু চেনটা পেয়েছি। সাদিয়া আপু চেনটা পেয়েছি, চ্যানেলটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, সাদিয়া আপুর চ্যানেল পেয়েছেন। কাশেম ভাই এই যে এখানে দেখেন ইউটিউব টিপস এন্ড টিপস যে আর, এটা হলো রাফি আমার ছোট ভাই, ওর চ্যানেলটা একটু দেখেন। তারপরে সাদ বয়, ভালো আছেন দিদি? হ্যাঁ সাদ বয় আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এস এ ব্লগ, না রে রাফি ছাত্রীদের হোস্টেল থেকে ফোন দিছে বাজার করবে টাকা দিতাম। ও আচ্ছা আচ্ছা, বাজারের টাকাও কি আপনি দিতে হয়? আর ছাত্রী হোস্টেলটা কি আপনার দায়িত্বে শিরিন আপু? সাদিয়া আফা, আমার ঘর তো তালা দেয়া, চাবি নিয়ে যান। সাদিয়া আপু কোনো একদিকে গেছে কি এই যে সাদিয়া আপু, চাবি লইয়া কোন দিকে গেছে কি, এর লাগি তো কোনো খবর নাই। ও সাদিয়া আপু, কই গো? ও বন্ধু লাল গোলাপি কই রইলাই রে, আসো এসো বুকের মাঝে। ও সাদিয়াপা, সাদিয়াপা কোথাও গেছে? রাফি মনে হয় তোমার ঘর, আর না হয় শিরিন আপার ঘর। পানি ভরে তোরে মামাই কতটা লই আইছে আর তুই খাওয়া শুরু লইয়া আইতি মামাই লই আইছ কতটা। ফায়জুল ভাই আমি ভালো আছি, আপনাদেরকে প্রথম জিজ্ঞেস করেছি আপনারা কেমন আছেন। আচ্ছা আমি কি কোনো কমেন্ট রেখে আসছি সেটা তো আমি দেখি নাই ভাইয়া। ফাইজুল ভাইয়া শোনা তো, আচ্ছা ফাইজুল ভাই, হারিতে দা গালুদা সাম হারিও কাল। ওরে আল্লাহ ফাইজুল ভাই, আপনি যেভাবে কমেন্টটা করছিলেন ওটা তো একটুও বুঝি নাই।
না বুঝার কারণে ভাইয়া আপনার উত্তর দিতে পারি নাই। সৰু মতাবাল আছে লটকাই রাখা ডাইনিং ড্রেসিংয়ের সাইডে। শিরিন আপু, ওরা যদি ফেল করে তারপরে পাশ করিয়ে দিয়েন, পড়ালেখা করা অনেক কষ্ট, যেমন আমি একটা গাধা, তাই না? রাফি, তুমি একটা গাধা, পড়ালেখায় গাধা। আপু তুমি মজার মজার কথা বলো, তোমাকে ধন্যবাদ কাশেম ভাইয়া। তাই আমি মজার মজার কথা বলি তার জন্য ধন্যবাদ দিয়েছেন কাশেম ভাই? ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করার জন্য, আপনি এভাবে আমাকে সাপোর্ট করেন, সব সময় আমার লাইভে আসেন, আমাকে সময় দেন। আমি অনেক খুশি ভাইয়া আপনার উপর, আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক আশা নিয়েই মনে করেন ইউটিউবে আসা। তো জানি না কতটা সাকসেস হতে পারবো আর কতটা মেইন গন্তব্যে গিয়ে পৌঁছাবো, তাও বলতে পারি না। সাদ বয়, আমার কমেন্ট পড়ো না কেন? দিদি তোমার কি হয়েছে? আমি তোমার কমেন্ট অবশ্যই পড়ি, তুমি কি শুনো না? সাদ বয়, ফাজুল ভাই, না আমার এখানের মাতৃভাষা এখানকার লোকদের। ও আচ্ছা আচ্ছা, ফাজুল ভাই আপনি যেখানে থাকেন তো ওইখানের মাতৃভাষা ওইটা, তো আমি তো আপনার ওই জায়গার মাতৃভাষাটা ভাইয়া বুঝি না, চিনি না, সেজন্য আমি ওটা বুঝতে পারি নাই। শিরিন আপু বলতেছে, রাফি তুমি আমার ছাত্র হও, তাহলে পাশ করাইয়া দিমু। সাত বই রাজু দিদি, লাইফেজ আর বাকি দিদিরা কই, কেন কোথায় গেছে? আমার লাইভের বাকি দিদিরা অন্য একটা লাইভে আছে, ওরা ছিল সবাই, তো আসবে আবার, ওরা আসবে, সবাই আসবে, অন্য একটা লাইভে গেছে। আমি সব কিছুতেই 1 নাম্বার ছিলাম, ক্লাস 1 থেকে সব সময় 1 ছিলাম। তারপরে এসএসসিতে অল্পের জন্য A+ গেছে। সাদ বয়, দিদি তোমার মুখে কি আলোচনা হয়েছে নাকি? আমার কমেন্ট পড়ো না। আরে ভাই সাদ বয়, আপনি কি আমার কথা শুনেন না? আমি তো আপনার কমেন্ট পড়তেছি, আমি আপনার কমেন্ট পড়তেছি সাদ বয়, আপনি কি আমার কথা শুনেন না? সাদ বয়, আমি আপনার কমেন্ট পড়তেছি, দিদি তোমার মুখে কি আলোচনা হয়েছে নাকি? আমার কমেন্ট পড়ো না। হ্যাঁ, আমি আপনার কমেন্ট পড়ি। ফাইজুল ইসলাম ভাই, আপনি কি খাওয়া দাওয়া করেছেন ভাইয়া? ইউটিউব টিপস রাফি, কারণ এসএসসি এক্সামের সময় আমার আম্মু অনেক অসুস্থ ছিলেন, তাকে দিয়ে দৌড়াদৌড়ি করছি। ও আচ্ছা আচ্ছা রাফি, আমি ইঞ্জিনিয়ার বানাই। শিরিন আপু, টেকনিক্যাল কলেজে টেকনিক্যাল কলেজে উনি ইঞ্জিনিয়ার বানায় সবাইকে। উনি টেকনিক্যাল কলেজে, শিরিন আপু, ফেনী টেকনিক্যাল কলেজে। শিরিন আপু, আমি এখন আর পরীক্ষা করি না, জব করি। পড়ালেখা করি না, জব করি। ও শিরিন আপু, রাফি এখন আর পড়ালেখা করে না, এখন সে জব করে, ওর বাড়ি সিলেটে, ও ঢাকায় জব করে, ভালো একটা প্রতিষ্ঠানে আছে। সে কিন্তু কম্পিউটার কিনছে, অথচ আমাদেরকে টপ দিবে না, তার অনেক কাজ বেড়ে গেছে, অনেক সমস্যা হয়ে গিয়েছে, এখন কত প্রবলেম দেখায়। শিরিন আপু, কিস্তিতেও এত ল্যাপটপ কিনে নিতে পারি, আল্লাহ জানে। ফায়জুল ইসলাম ভাই, হ্যাঁ বোন, খেয়েছি কিছুক্ষণ আগে, দুপুরের খাবার খেয়েছি। ফাজল ভাই, আপনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর কালকে যেন কার লাইভে আপনাকে দেখেছিলাম, ভুলে গেলাম, নামটা মনে হচ্ছে না।
ইউটিউব টিপস এন্ড টিপস। আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু সময়ের ব্যবধানে আর হইনি। ইনশাল্লাহ এখন গ্রাফিক্স ডিজাইনার হব। এসে ব্লগ। হ্যাঁ হেনা আপু, আমি ছাত্রী হোস্টেলের দায়িত্বে আছি। ও আচ্ছা আচ্ছা। আমি তো বুড়া বেডি হয়ে গেছি, পড়ালেখার বয়স গেছে কি, নাইলে আপনার ছাত্রী হোস্টেলে গিয়ে ভর্তি হয়ে আবার পড়ালেখা করতাম। আমিও পড়ালেখা একদম গাধা আছিলাম, আমি কেমনে কেমনে যে পাস করছি আল্লাহ মাবুদে জানে। ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বাইসাব, আপনারে বন্ধু করিয়া আইছি সাদিয়া ফায়। আর রাফি তো একটু আগে সাদিয়া আপা আপনারে কইছে কিতা, হয় সাদিয়া আপা যে গেছন, আমি তো বুঝলাম সাদিয়া আপা মনে হয় গেছন আমার ঘরত, আমি তো চাবি দিলাম না, চাবি ছাড়া গেলাগি, চাবি আমার হাতত, তাইন গিয়া কিতা, ও চাবি ছাড়া খুলতে পারবানি। তো এখন তো দেখলাম আপনি খুলিয়াই চইন। ইউটিউব টিপস এন্ড টিপস আফা আর কইয়েন না, আমার 12টা বাজিয়ে দিছেন। তোমার 12টা কিলা বাজলো? কিছু বুঝলাম না। হুম? তোমার 12টা যে বাজছে, 13টা আবার কোন দিন বাজে যাইব। ঠিক আছে, লাইভ শেষ করিয়া তোমারে ফোন দিমু মেসেঞ্জারে, তখন কইও। হ্যালো? হুম? হ্যাঁ? জুতা পিন্ধে এনো। আইয়া চা খাইও, বুঝছো নি? আইও তাড়াতাড়ি চা খাইও, আইয়া আইলে আমি চা খাওয়াই মনে। হ্যাঁ, আচ্ছা প্লিজ আপনারা মনে কিছু নিবেন না। আমার একটা ফোন আসছিল, আমার ফোনে আমার হাসব্যান্ড দোকান থেকে ফোন দিছে। তো আমার কিছু কাস্টমার আছে, আবার আমাকে না পাইলে আপনাদের ভাইয়ার কাছ থেকে কিছু নিবার চায় না, আমার পরিচিত যারা। তো আপনাদের ভাইয়া ভিডিও কল দিল, ভিডিও কলে দেখলো, ওদেরকে আমাকে দেখাইলো, আমাকে ওরা দেখলো আমি ওদেরকে চিনি কিনা, বাকি কিছু দেওয়া যায় কিনা। তো আমি বলে দিয়েছি বাকি দেওয়ার জন্য। এস এ ব্লগ বিডি, ঠিক আছে। রাফি গ্রাফিক্স ডিজাইনার হও, দোয়া রইল। ইউটিউব টিপস এন্ড ট্রিক্স হাসনা আফা আমার 12টা বাজিয়ে দিছেন। কই মুনে, আমি জানি, কারণ আমি সবাইরে কই দিছি রাফিয়ে কম্পিউটার কিনছে, লাগি 12টা বাজাইছি, কতজনে জানি লইছইন। আর এখন সবে খালি এখন যন্ত্রণা দিবা রাফিরে, টপস দে টপস দে টপস দে, এটা তো আমি জানি। সাত বয় সাত বয় সারা জীবন তো আর স্কুল পড়া হবে না। সারা জীবন আর মানুষ তাকে থাকে না। তাই স্কুল পড়তে সবার এমন ইচ্ছে করে। হ্যাঁ, হ্যাঁ, একদম রাইট। সাদিয়া আপু বলতেছে, ও ভাই সাব আমার এখন বন্ধু ফেরত দিলাও। ওরে আল্লাহ, ইউটিউব রাফি ওই যে সাদিয়া ভাই কিতা কইন দেখ। বাংলাদেশে এখন ঠান্ডা কেমন হেনা আপু? ফাইজুল ইসলাম ভাই, এখন বাংলাদেশে ঠান্ডা নাই। আমি একটা গেঞ্জি আর একটা প্লাজো পরে আছি। আমার তো ঠান্ডা লাগতেছে না ভাই। আর আমি ঠান্ডার কাপড় এখন পরি না। আমার গরম লাগতেছে। তো বাকি অন্য জায়গায় কতটুক কি আছে আমি বলতে পারবো না। বাট আমার এখানে ঠান্ডা নাই। বুঝছেন? ফাইজুল ভাই, আমার এখানে ঠান্ডা নাই। হ্যাঁ? আমি একটা টি-শার্ট পরে আছি আর একটা প্লাজো পরে আছি। মানে আমার ঠান্ডা লাগতেছেই না। ইউটিউব টিপস শিরিন আপু ইনশাল্লাহ। তারপরে ও সাদিয়া আপা কিতা করো এখন? ইউটিউব টিপস রাফি তুমি সাদিয়া আপারে দিলেই তো এখন ফিরত। শফিকুল এক্সট্রা মিডিয়া, মাঝে মধ্যে ইচ্ছে করে বেহায়া হয়ে যায়। শেষরার মতো গিয়ে বলে ফেলি, হেনা আই লাভ ইউ, তোমাকে ছাড়া ভাল লাগে না। শফিকুল ভাই হাসাইলেন আর কি, শফিকুল ভাই। আল্লাহ। শফিকুল ভাই মডারেটর করে দিয়ে দিলাম।
আচ্ছা, তোমরা বাসা জ্বালাইনি? আচ্ছা, YouTube টিপস কম্পিউটার কিনছি এটার জন্য না। সাদিয়া আপু, রাফি ভাই, সাবর্ত তোমার লগে মাতরাম। আচ্ছা, আচ্ছা। ওই গো সাদিয়া আপা, মাতো প্রবলেম নাই। আর এই সাদিয়া আপু, এই যে কেন শফিকুল এক্সট্রা মিডিয়া, শফিকুল ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিন। ভালো সাপোর্ট পাবেন। সাদ বয়, দখ দতস দতস। ওই গো সাদিয়া আপা, মাতো প্রবলেম নাই। কই রইলাই, কই রইলাই, কই রইলাই বন্ধুরে। ফাইজুল ইসলাম ভাই, আমার এখানে মাটিতে বরফ জমে যায় অনেক ঠান্ডার কারণে। ও আচ্ছা। ভাই আপনি তো ইউকেতে থাকেন, আর ইউকে তো অনেক বেশি ঠান্ডা। সেজন্য আমরা তো বাঙালি ভাইয়া, বাংলাদেশে তো আর এত ঠান্ডা নাই। ঠান্ডা ছিল কয়দিন, ঠান্ডার জ্বালায় আর বাঁচছিল মানে অনেক ঠান্ডা লাগছিল। তখন আমি ঠান্ডা সহ্য করতে পারি নাই। এখন আর ঠান্ডা নাই। আমি ২-৩ দিন থেকে রাতে ফ্যান ছাইড়া ঘুমাই। সাদিয়া আপু, ভাই সাব তুমি কোন আনতা খরা ফি ভাই সাব। সাদিয়া আপু, ইকানো শফিকুল এক্সট্রা মিডিয়া আপনার মতো একজন ছিলা নাইছুন। ওই দেখোকা। সাদিয়া আপা, মানে আপনার মতো হইলিছি কিতাবু, সরি আমার মতো এক ছিলা নাইছুন ও দেখোকা। শফিকুল এক্সট্রা মিডিয়া পরিচিত হয়ে যাওকা। এই জগতের সবচেয়ে সুখী মানুষ সেই যার প্রিয়জন তাকে বুঝতে পারে। একদম রাইট শফিকুল ভাই। সাদ বয়, দিদি তোমার লাইফে আমার আমার আর থাকবো না, কেননা ১০০ মেসেজ করছি তাও উত্তর দাও না। হায় আল্লাহ, এটা কি কয়? এই যে ডিলিট করলো এখন আমার একটা মেসেজ। সাদ বয়, ইউটিউব টিপস আফা, আমি ঢাকা থাকি এখন, ইকানো তাইকা একটা চাকরি করলাম, বুঝছো নি গো। সাদ বয় মেসেজ ডিলিট করছে, অসভ্য। সাদ বয় বদমাইশের বাচ্চা। এই রাফি দেখ, যে আমার কমেন্ট করতেছে আর কমেন্ট ডিলিট করতেছে। এটারে ব্লক করে সামনে, ব্লক ব্লক করলে করতাম এটারে। এই সাদ বয় এটারে ব্লক করতাম বলে রিপোর্ট মানে দেই। দেখো কিভাবে কমেন্ট করতেছে আর ডিলিট করতেছে। রাফি, এই যে সাদ বয় কত বড় অসভ্য, খালি ইয়ে করে। আমি রিপোর্ট মারলাম, ব্লক করে দিব, ব্লক করে দিব। মেজাজটা গরম করে দিছে না? সাদ ভাই এরকমটা কইরো না। রাফি ভাই, রাফি ভাই সাহেব, আমি এখন যাইতাম গি। সাদিয়া আপু দেখেন, একটা ঢুকছে, আমাকে কি করতেছে দেখেন। ফাইজুল ইসলাম ভাই, কানাডার ঠান্ডা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ ভাইয়া, এই বাহিরের দেশে ইউকে, মনে করেন কানাডা, লন্ডন, আমেরিকা, এইসব দেশে তো অনেক বেশি ঠান্ডা শুনেছি। আমি তো অবশ্য যাই নাই।
তো আত্মীয়স্বজন যারা আছে বা পরিচিতর মধ্যে যারা ওইখানে থাকেন, ওরা বলেন ওই জায়গাতে নাকি অনেক ঠান্ডা ওই দেশগুলোতে। ওগুলা তো ঠান্ডার দেশ। সাদিয়া আপু, আমার নীল শাড়ি উঠাইয়া নাও আপু। হ্যাঁ আপু, উঠাই নিচ্ছি। মনোজ তরফদার, কেমন আছো? আমি মনে হয় আমি মনে আছে বন্ধু। মনোজ তরফদার, আসলে আমি এতটা বিজি থাকার কারণে আমি দেখতে পারতেছি না। মোট ১০৮টা কমেন্ট ডিলিট করছে সাদ বয়। ১০৮টা কমেন্ট ডিলিট করছে রাফি। তো এতে আমার তো ক্ষতি হইল, তাই না? সাদিয়া আপু, দেখছেন? এই যে সাদ বয় একটা আসছিল, ১০৮টা ডিলিট করছে। ক্ষতি করতেছে আমার। তাইলে যাও গি। সাদ বয় রাজু। ও, তো আমার অনেকগুলা ১০৮টা ডিলিট করছে। 5 মেসেজ ডিলিট করো কেন? আমি ডিলিট করব কেন? ডিলিট তো আপনিই করতেছেন। আপনিই তো ডিলিট করতেছেন। আমি ডিলিট করব কেন? ১০৮টা মেসেজ ডিলিট করছেন সাদ বয়। আল্লাহর হাওয়ালা কইরা দিলাম। আপনার আবার দেখা হইব। টিপস এন্ড টিপস। সাদিয়া পারে। ফাইজুল ভাই, বোন একটু পরে আসবো, কাজ করতে হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। সাদ বয়, আমি খালি কেবল আসলাম। আমি কেন মেসেজ ডিলিট করব? আপনার নামে দেখেন ডিলিট হইছে, আপনার নামে। সাদ বয় রাজু না, ওইটা সাদ বয়। দেখেন, সাদ বয় AMP 108, সাদ বয়। এটা আপনার নামে। আল্লাহ হাফিজ সাদিয়া আপু। গীতিকার মেসেজ লেট করছে। কার কথা বলো সাত ভাই? 108 তো আমি না, আরো অন্য চ্যানেল আছে। জানি না কেন করেছে গো। 108 আপনার নামেই তো আসছিল। ওটা আমার ফেরেন সেড বয় MP 108। তো আপনার ফেরেন এমন করছে। এটা কেমন ফেরেন আপনার? মানুষের ভালো করার চেয়ে ক্ষতি করে বেশি। ১০৮ এটা আপনার ফেরেন সাদ বয় AMP। তো সে এরকম করছে। ওনার নাকি কমেন্ট আমি পড়ি না। আমি ওনার সবগুলা কমেন্ট পড়ছি, বাট উনি এরকম ফাজলামি করে আমার যে কোনো লাইভে আসে, তো উনাকে আমি আজকে ব্লক করে দিব। ওর চ্যানেলের নাম ছিল সাদ বয় AMP। আমি ওটা স্ক্রিনশট দিয়ে রাখছি। তোমাকে আমি দিব রাফি। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, দাঁড়াও। কি কামটা, আজব কামটা করছে। আমার মনটা একবারে আর ভাল লাগতেছে না, লাইভ করার ইচ্ছাটা আমার নষ্ট করে দিছে। সেটা চ্যানেল দিয়ে মেসেজ ডিলিট করছে। ওটা চ্যানেল আমার বন্ধুর। তো আপনার বন্ধু এরকম কেন? আপনার বন্ধু কেন ডিলিট কমেন্ট করে আর আবার ডিলিট করে? এরকম কেন করে? সাদ বয় রাজু,
এই যে আপনি কমেন্ট করতেছেন, আপনার কমেন্ট আমি পড়তেছি, আপনি শুনেন না? সে এরকম আন্তাজি কথা কয় যে ও নাকি আমাকে ১০০ টা কমেন্ট করছে। আমি ওর কোনো কমেন্ট পড়ি নাই। মিথ্যা কথা বলে। আমি সব কথা ওর কমেন্ট পড়ছি। ওই বাংলাটাকে ব্লক কইরো না। আমি লাগালে পাইলে বলব। সাত বয় রাজু, ওই বাংলাটাকে ব্লক কইরো না। আমি লাগাল পাইলে বলবো। উঠেছেন এতেও ভিডিওতে বানান। উঠেছেন এতে ও ভিডিওতে বানান। হেনা আপু, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ঠিক আছে আপু, ভালো থাকবেন। শফিকুল ভাই, আমার চ্যানেলে যে আমার লাইভে এসে একজনে অনেকগুলা কমেন্ট করছে, সাদ বয় এএমপি। তো ও এসে আমার অনেকগুলা কমেন্ট ডিলিট করছে। অনেকগুলা কমেন্ট ডিলিট করছে। প্রায় ১০০ টা কমেন্ট করছে। ১০০ টা কমেন্ট ডিলিট করছে। এতে কি আমার কোনো সমস্যা হবে? ওরে একটা স্ট্রাইক দিয়ে দিমুনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাফি, ওরে একটা স্ট্রাইক দিয়ে দিবা। সাদ বয় রাজু, দিদি হলো কোনো মনে করো না, লাইভ চালু করে চালায়। ওর কথা বাদ দিন এখন। তোমার কি মনে আছে রাফি ওর চ্যানেলের নাম? ওর নাম ছিল সাদ বয় এএমপি। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তো সাদ বয় এএমপি 108 হালায় মানুষের গান দিয়ে ভিডিও বানায়। মানুষের গান দিয়া ভিডিও বানায়। আমার ভিডিও জীবনে কোনোদিন দেখে না। আন্তাজি আয়া কয় এর ভিডিও আমি দেখি না কিল লাগি, হের ভিডিওতে আমি যাই না কিল লাগি, হের কমেন্ট আমি পড়ি না কিল লাগি। এক্কেবারে দিমনে ব্লক কইরা। আর কখনো আসি আমার চ্যানেলে যাতে না ঢুকতে পারে। শফিকুল এক্সট্রা মিডিয়া, না কিছু হবে না, এসব চিন্তা করো না। জীবন চলার পথে কত ধুলো ময়লা গায়ে লাগে, ফু দিয়ে উড়িয়ে দিতে হয়। ধন্যবাদ, ধন্যবাদ শফিকুল ভাই। এরকম কমেন্ট করে আমার মনে সাহস যোগাবার জন্য। মনটা একদম দুর্বল হয়ে গিয়েছে ও এটা করার কারণে। কারণ আমি শুনেছি মেসেজ ডিলিট করলে নাকি, ওই কমেন্ট ডিলিট করলে নাকি ৩০০ সেকেন্ড করে কেটে যায়। তো একদিন আজকে দেখায় নাই, একদিন আমি দেখেছি একটা কমেন্ট ডিলিট হয়েছিল, ৩০০ সেকেন্ড ওয়াচ টাইম কেটেছিল। হুম। এমডি করিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম করিম ভাই। বহুদিন পর আপনি আমার লাইভে আসলেন। তো আমি আসলে আপনার কাছে তো কোনো অন্যায় করি নাই ভাইয়া। আপনাকে তো অনেক সম্মান করি, বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি। তো আপনি আমার উপর কেন রাগ করলেন? স করিম ভাই, একটু বলবেন? আপনি আমার লাইভে আসেন না, আমার ভিডিও দেখেন না, কমেন্ট করেন না। আমি তো আপনার সাথে কোনো অন্যায় করছি বলে আমার মনে নাই। আপনি এখন কেমন আছেন? আপনার শরীরটা কি ভালো হইছে? আপনি অসুস্থ ছিলেন? টিপস এন্ড টিপস আমি ফ্রি থাকলে দিয়ে দিমুনে, একটু সময় লাগে স্টিক দিতে। আচ্ছা ঠিক আছে রাফি, পাইছি চ্যানেলটা। আমি ঠিক আছে। শফিকুল ভাই ডিলিট কে করছে? শফিকুল ভাই ডিলিট করছে। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনাকে আমি মেসেঞ্জারে দিমুনে। সাদ বয় এমপি এএমপি 108 একটা চ্যানেল থেকে অনেকগুলা মেসেজ করেছিল, ১০০ টা মেসেজ। পুরা ১০০টার ১০০টা মেসেজ করে ডিলিট করে দিয়ে গেছে। জেএফ নিপা ব্লগ, চলে আসছি আপু। জেএফ নিপা ব্লগ, নিপা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন?
আমি দেখলাম আপনি লাইভ করতেছেন। আর আমি যেহেতু লাইভে আছি সেজন্য আপনার লাইভে আমি যাইতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখিত। আর আপনি যে আসছেন, ও আমার হাঁসের ছাও রে, পুবের ঘরের দিছি খাবার লাই, পুবের ঘরের পিছে আমি দিছি খাবার লাই, কুতকুতাইয়া খাবার লাই, ও আমার হাঁসের ছাও রে। গানটা ভুলে গেছি আপু, আপনি আসছেন দেখে গানের কথা মনে হইছে। আর আজকে আমার গলাটা ভাঙ্গা, গলা ভাঙ্গার কারণে আমি কোনো গান গাই নাই, কোনো গজলও গাই নাই, কোনো কিরাতও গাই নাই, কিচ্ছু না, শুধু গল্প। আর আপু আপনি জানেন না আমার আজকে আমার লাইভে অনেক ভালো মানুষ আসছিলেন, অনেক মজার মজার মানুষ আসছিলেন, অনেক মানুষ ছিলেন আমার লাইভে। সবাই মিলে অনেক হাসাহাসি করেছিলাম রে আপু। তো আপনি তো ছিলেন না, আপনি থাকলেও অনেক হাসতেন। এখন ওরা নাই, এখন ওরা চলে গেছে। আমার চ্যানেলে আজকে পায়খানা, পেশাব সব চলে আসছিল জানেন। চ্যানেল, পায়খানা চ্যানেল, হাসতে হাসতে মুতে ধরে লেছিল। রাফিও মুতছিল, সবাই মুতছিল যারা তখন ছিল আর কি। তখন আপনার লাইভ চলছে, তখন রাফি গিয়ে বলছিল, আমিও বলছিলাম যে একবার আসার জন্য। নাফিজাপুর হাসে নাই, হাসতে হাসতে উনিও কিন্তু মুততো আজকে। আপু আমি আজকে যে ভিডিওটা দিয়েছি ওটার মধ্যে গানটা গেয়েছি, খুব ভালো করেছেন। আমি যেহেতু লাইভে আছি, লাইভ শেষ করে তারপরে ভিডিও দেখব। নিপা আপু কেমন আছে? শফিকুল ভাই বলতেছেন। নিপা আপু আপনি কি শফিকুল ভাইয়ের কথা ভুলে গিয়েছেন? শফিকুল ভাইয়ের সবগুলা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। নিপা আপু, শফিকুল ভাইয়ের সবগুলা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। নতুন আরেকটা চ্যানেল খুলেছে। তো আমি আসলে এখনো সময় পাচ্ছি না শফিকুল ভাইয়ের ওই নতুন চ্যানেলটা আমার সবগুলা আইডি থেকে সাবস্ক্রাইব করার জন্য। কারণ ফুল ওয়াচ করে তো দিতে হবে, 4 মিনিটের একটা ভিডিও। তো দিয়ে দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। ওই চুপ সেমরি আবারও সেই নাম নেয়। আচ্ছা, ঠিক আছে, আর সেই নাম নিলাম না। ও ভুলে গেছি আমি, সেই নাম নিলে সমস্যা, ভুলে গেছিলাম। এমডি কারিম আপনাকে কমেন্ট করলে পড়েন না, কমেন্ট করি। ক- করিম ভাই আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন আমাকে জিজ্ঞেস করছেন করিম ভাই। আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি। করিম ভাই আপনি ভালো আছেন, খুব খুশি হয়েছি আপনি যে ভালো আছেন। আর আপনি যেমন লাইভে আসছেন, তো ফাইজুল ইসলাম ভাইও আসছিলেন, কিছুক্ষণ থেকে বাইরে গেছেন। আর সুস্মিতা দিদিও আসছিলেন। তো সুস্মিতা দিদি তো এখন রান্না করে স্কুলে যাবে, তো বাচ্চাদেরকে নিয়ে পরে আবার আসবে বলে গিয়েছে। যাই হোক, এতক্ষণ যে অনেক আগে ছিল, অনেকক্ষণ ছিল। নিপা আফার গান শুনবো, আমারও ইচ্ছে আছে। ঠিক আছে আফা, চার্জ শেষ ফোনে, এখন যেতে হবে। ঠিক আছে রাফি, যাও, ভালো থেকো, অনেকক্ষণ সময় দিয়েছ। এমডি করিম, উপরে দেখেন অনেক কমেন্ট করেছি, পড়ে না কিন্তু। হ্যাঁ আমি পড়ে আসছি করিম ভাই, আবার পড়তেছি। এই যে আবার ডিলিট করা শুরু করে দিয়েছে সাদ বয়, আবার এইটা থেকেও ডিলিট করে দিয়েছে। যাই হোক, এখন আমি পড়তেছি করিম ভাইয়ের উপর থেকে। এই যে হ্যাঁ ভালো আছি, তারপরে আপনি কেমন আছেন, তারপরে আপনাকে কমেন্ট করলে পড়েন না, কমেন্ট করি। তারপরে আর তো নাই, উপরে দেখেন অনেক কমেন্ট করছি, পড়ে না কিন্তু। আর তো পাই নাই, আমি কারোর সাথে রাগ করিনি। ঠিক আছে ভাইয়া, খুশি হলাম আপনি যে রাগ করেন নাই। তবে আপনি আমার লাইভে আসেন নাই কয়েকদিন, সেজন্য আর কি বললাম। করিম ভাই, আমরাও কিন্তু কমেন্ট দেখতেছি না, কেন জানি। কমেন্ট আফা কি করে কমেন্ট পড়বে? হ্যাঁ করিম ভাইয়ের কমেন্ট আমি যেগুলা দেখছিলাম পড়ে আসছি উপরে গিয়ে, আর কমেন্ট দেখতেছি না, এখানে হয়তো শো করতেছে না। নিপা আপু কি চলে গিয়েছেন? নিপা আপু, নিপা আপুকে জিজ্ঞেস করেছিলেন শফিকুল ভাই, বাট নিপা আপু মনে হয় শুধু ফুসকি দিচ্ছেন, ফুসকি দিয়ে বের হয়ে গিয়েছে। তো ফুসকি মারা মানুষগুলা কেমন লাগে কোন তো? নাকি অন রেখে কোনো কাজ করতেছে, লাইভ শেষ করে আসছে যেহেতু। করিম ভাই কেন আসিনি জানেন? কিছু কিছু নাম দেখলে খুব খারাপ লাগে, অনেক বিশ্রী।
আমি কারো সাথে রাগ করিনি। করিম ভাই কি করবেন? কিছু, কিছুর নাম দেখলেও খারাপ লাগে। আমি তো বুঝি ভাইয়া মনের কিছু খবর। যদিও আপনার লাগে আপনার সাথে সরাসরি আ কোনোভাবে কনট্যাক্ট হয়নি। এলবির মাধ্যমেই যতটুকু কথা। তারপরেও ভাইয়া বুঝি আপনার মনের ভিতর অনেক দুঃখ। আপনি কোনো একটা মানুষকে মন থেকে ভালোবেসে বন্ধু করেছিলেন। সে আপনার সাথে বেইমানি করেছে। আর এই বেইমানির আম কারণে আপনি কিন্তু কষ্টটা সহ্য করতে পারেন নাই। তো সেটা আমি বুঝি করিম ভাই। কমেন্ট ডিলিট করলেও কোনো না হয়, করুণায় কোনো এক। সাদ বই রাজু কি কয়? ওরে বাবা! করিম ভাই আপনি তো ছেলে মানুষ, এত লজ্জা কেন? রাফি বলতেছে, শফিকুল ভাই বলতেছে, হ্যাঁ করিম ভাই হেনার ভাই হয় সেই সব নামের মানুষগুলো আজব দুনিয়া রে ভাই। ও আল্লাহ! আমি কিতা করতাম? ও আল্লাহ! আমি কিতা করতাম? সারা দুনিয়ার পেশাব, পায়খানা ভাই এরারে আমি ভাই ডাকি দেখি আর লাগি। আমি কিতা করতাম তে? তারারে আমি ইতা নামে কিলা ডাকতাম? ভাই কইয়া গিতা আমি একটু তারারে ডাকতাম না নি? সাদ ভাই রাজি দিদি স্ট্যাক দিতে পারবে না। কেননা স্ট্যাক দিলে যেকোনো একটা কারণ টাকা লাগে। তাই সাদ ভাই রাজু তাইলে আপনার বন্ধুর চ্যানেল না, এটা আপনারই চ্যানেল। আপনিই এসব করেছেন। ইউটিউব টিপস ভালো থাইকেন। আল্লাহ হাফিজ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। তুমিও ভালো থেকো। সাদ ভাই রাজু দিদি এটা কিভাবে মারবেন? স্ট্রেট মারা তো কোনো রাস্তায়। আচ্ছা সাদ ভাই, আল্লাহ হাফিজ। আবার ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। ঠিক আছে, ভালো থাকো। এমডি করিম ভাই, না একটা কথা বলতে হবে, এসব বাদ। আচ্ছা ঠিক আছে সাদ ভাই দিদি, ওই চ্যানেলে ভিডিও তো আমি বানাই, কেবল খালি আমার বন্ধু এডিট করে ভিডিও, তাই তো আপনার বন্ধু এরকম কাজ করলো। আপনি তো একটা ভালো মানুষ, আর আপনাকে ভালো মানুষ হিসেবে জানি সাদ ভাই। স্ট্যাক দেওয়া কতটাকে বলিল, তার নাম কি, তার চ্যানেলের নাম কি? আরে ভাই কারণ আছে অনেক। আপনি অন্যের গান কেন ইউজ করতেছেন? ইউটিউব টিপস এন্ড টিপস আমি মারবো স্টেক স্ট্রাইক, তারপরে প্রবলেম আছে এরকম ব্যবহার করলে মারবই। ইউটিউব টিপস এন্ড টিপস, রাকিব ভাইয়ের চ্যানেলের নাম কি? রাকিব না, রাফি, রাফি। উম, আল্লাহ, কোন দুনিয়া তার শান্তি পাইলাম না আল্লাহ। সাদ ভাই রাজু দিদি, ওই চ্যানেলটা জাস্ট 1 মাস হলো, তার ছেলের নামটা কি একবার বলে? এখনো সময় আছে, সরি বলো, মারবো না, না হলে আমাকে খেপাতে যেও না, পরিণাম ভালো হবে না। আমার আরেকটা চ্যানেল আছে, বড় চ্যানেল, এটা নতুন খুলেছি। শফিকুল ভাই বলতেছেন, সবাই ভালো ভালো কমেন্ট করো, হিংসা নিন্দা ভুলে যাও। রাফি বলতেছে, একটা আমার চ্যানেল, বুঝেছেন?
সাদ বয়, রাজু আপনাকে বলতেছি যেহেতু ওইটাও আপনার চ্যানেল যেটা থেকে কমেন্ট করা ডিলিট করা হয়েছিল। আপনি বলেছেন ওটা আপনার বন্ধুর চ্যানেল। এখন বলতেছেন আপনার চ্যানেল ওইটা শুধু আপনার বন্ধু এডিট করে। তো আপনার বন্ধু এডিট করতে গিয়ে আমার কমেন্টগুলো ডিলিট করেছে। তো এটা আমার কোনো অসুবিধা নেই। এই আমার এখানে আরো ভালো, ভালো বন্ধু আছে। এই যে শফিকুল এক্সট্রা মিডিয়া দেখতেছেন। উনি আমার খুব ভালো বন্ধু। উনার বড় চ্যানেল আছে, ছোট চ্যানেল আছে, মিডিয়াম চ্যানেল আছে। আর উনার হাতও অনেক বড় আছে। এটা নিয়ে সাদ ভাই আপনি এত চিন্তা করবেন না। আমার চ্যানেলে অনেক আপনার শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি আছে বুঝছেন? আর এই যে ইউটিউব টিপস এন্ড টিপস রাফি দেখতেছেন, রাফি ইউটিউব টিপস এন্ড টিপস ওর বড়, বড় চ্যানেল আছে। ও কিন্তু ওই চ্যানেলগুলা থেকে এখানে কমেন্ট করে না। আর ওগুলাও এখানে দেখায়ও না। কারণ এর এত দরকার নাই। এত খাই দরকার নাই। আর এই চ্যানেলটা নতুন খুলেছে। জাস্ট অল্প কিছুদিন হলো। একটা আমার চ্যানেল বুঝেছেন? আচ্ছা টিপস এন্ড টিপস বইলেন না আপু। না আমি বলব না। তোমার ওই চ্যানেলগুলোর নাম বলব না। তো এই ওর আরো বড়, বড় চ্যানেল আছে। তো সেগুলা ওর মনি করা চ্যানেল। ওগুলা থেকে সে টাকাও পায়। তো আমি নাম বলব না। আর নাম বলার প্রয়োজনও মনে করতেছি না। বুঝছেন সাদ বয়? ১০০% ১০% চার্জ আপু গেলাম। সাদ আসলে আমাকে ফোন দিয়েন। ঠিক আছে? যাও সমস্যা নেই। আমার কোনো কষ্ট নেই। অনেক ভালো। করিম ভাই বলতেছেন। তো করিম ভাই আসলে কষ্ট নিবেন না। এই যে আপনি যে জন্য কষ্ট পাচ্ছেন, এই দিক দিয়ে আসলে সবাই আমরা ভালোবাসার কাঙ্গাল। এই ভালোবাসা এমন এক জিনিস, কেউ কাউকে মন থেকে যদি বন্ধু হিসাবে একবার ভালোবাসে, তো তাকে মন থেকে ভালোবেসে বন্ধু করলে যত রাগ, অভিমান, দুঃখ, সুখ যত কিছুই হোক, তাকে ভুলা যায় না। এটা অন্তত পক্ষে আমি হাসনা বুঝি। তোমাদের কথা শুনে হাসি পায়। ভাইয়েরা সবাই হিংসা নিন্দা ভুলে যাও। স্ট্রাইক কেউ চাইলেই দিতে পারে না। আর কারণ ছাড়া কমেন্ট ডিলিট করা কোনো মহৎ লোকের কাজ না। হ্যালো? বাবু ওই যে ছাদি লইয়া গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত। কমেন্টগুলো আপনি একটু দেরি হয়ে গেল। আমার ফোনে একটা ফোন আসছিল, তাই ফোনটা আমি রিসিভ করছিলাম। যাই হোক, তো তোমাদের শফিকুল ভাই বলতেছেন, তোমাদের কথা শুনে হাসি পায়। ভাইয়েরা সবাই হিংসা নিন্দা ভুলে যাও। স্ট্রাইক কেউ আহ, চাইলে দিতে পারে না। আর কারণ ছাড়া কমেন্ট ডিলিট করা কোনো মহৎ লোকের কাজ না। তারপরে ইউটিউব টিপস এন্ড টিপস রাফি কেমনে দেই দেখবেন দেখবেন নাকি শফিকুল ভাই? ওই ছেলেটা অন্যের চ্যানেলের ফুল সং ইউজ করে। করিম ভাই বলতেছেন আজকের মতন আসি, ভালো থাকবেন, সুস্থ থাকেন। ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া করি। আল্লাহ যেন আপনার মনের মধ্যে যত টেনশন আছে ওগুলা শেষ করে আপনি আবার আপনার আগের জায়গায় ফিরে যেতে পারেন। ভিলেজ লাইফ ইন আসাম। হ্যালো ভিলেজ লাইফ আসাম। আপু কেমন আছেন? ইউটিউব টিপস এন্ড টিপস 9% চার্জ গেলাম আফা। ঠিক আছে সাদ বয় রাজু এ শফিকুল এক্সট্রা মিডিয়া লাইভে সবাই আড্ডা দিবে, এখানে কেউ ঝগড়া করো না প্লিজ। শফিকুল ভাই, সাদ বয়
লিখছেন ও ভিলেজ লাইফ ইন আসাম। ভালো আছেননি আপু? হ্যাঁ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি লাইভে আসতে অনেক দেরি। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভিলেজ লাইফ ইন আসাম আপু। দিদি কোথায় কমেন্ট ডিলিট করেছি তুমি বলতেছ? এবার মিথ্যা কথা বললে আর কোনোদিন লাইভে আসবো না। সাদ বয় রাজু, আপনি দেখেন নাই? আপনি আসার আগে আপনার ওই চ্যানেল থেকে ডিলিট করেছিল। যাক, আমি আর এখন আর ওই কথাগুলো বলতেছি না। সাদ বয়, আপনি ভালো থাকবেন রাজু। আপনার জন্য অনেক দোয়া। কারণ আমার খারাপ লাগছিল কমেন্ট করে যদি ডিলিট করে। আপনি বলেছেন আপনার বন্ধু করেছে। তো আপনার বন্ধু যদি করে, এটা আপনার আমার জায়গায় যদি আমার চ্যানেল থেকে আমার বন্ধু আপনাকে কমেন্ট করে 100টা কমেন্ট ডিলিট করে, আপনার কেমন লাগবে? আপনার কাছে আমি বিচার দিলাম। আপনি বলেন। আসাম আমু, আসাম আপু, লাইক দিয়ে দেন আপু। আমার হাজবেন্ড ঘরে থাকেন, এর জন্য জয়েন হতে পারছি না। আয় হায় রে সোনা পাখি, আমারও হাজবেন্ড ঘরে থাকলে আমি কারো লাইভে যেতে পারি না, আর যেতেও মিউট মিউট থাকি, কম্বলের নিচে মোবাইল ঢুকাইয়া। শুনি না, শুধু কমেন্ট দেখি মানুষের লাইভে গেলে আমার হাজবেন্ড থাকলে। দিদি কমেন্ট ডিলিট করিনি, তাও তুমি বলতেছো এইভাবে বললে আর লাইভে কোনোদিন আসবো না। না রাজু, আমি এটা তোমাকে বলিনি। তুমি কমেন্ট তোমার এই চ্যানেল থেকে তো করনি, তোমার ওই যে আরেকটা চ্যানেল সেটা থেকে করেছে ভাই। তুমি মনে কিছু নিও না, আমি তোমাকে, আমার মন খারাপ হয়ে গেছিল, সেজন্যই বলছিলাম। ঠিক আছে, বলতেছো এইভাবে বললে আর লাইভে আসবো না। দিদি আমি কমেন্ট ডিলিট করিনি, তাও তুমি বলতেছো এইভাবে বললে আর লাইভে কোনোদিন আসবো না। কয়েকটা কমেন্ট করে ফেলেছে একই রকম। এখন লাইক দিছি আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। খুশি হয়েছি আপনি আমার লাইভে এসেছেন, তবে অনেক দেরিতে এসেছেন আপু। অনেক আপুরা ছিল আমি যখন প্রথম লাইভ শুরু করি। তো এটা তো বুঝেন, প্রথম যখন লাইভ শুরু হয় তখন সবাই থাকে, কিছুক্ষণ সবাই থাকার পর মনে করেন চলে যায়, অনেকেই চলে যায়। আল্লাহ ভরসা। লেট হয়ে গেছে, সরি আপু। না আপু, সরি বলতে হয় না। আপু সরি বলতে হয় না, সরি বলতে হয় না আপু। আমিও অনেকের লাইভে যাইতে পারি না, বুঝেন না? অনেকের লাইভে যাইতে পারি না। আর আরেকটা নেশা হয়েছে আপু, বিশ্বাস করবেন, এই লাইভ 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 করে আমার লাইভ যেদিন করি, তারপরে লাইভ শেষ হইলে টুকটাক কাজ কাম তো আছেই, নিজের বাচ্চা আছে, সংসার আছে, তারপরে অন্যজনের লাইভে যাই গো বোন। আমি রাইতে ঘুমের মধ্যেও মানুষের কমেন্ট পড়ি। আহ, বুঝছেন? ঘুমের মধ্যেও লাইভ করি। মাঝে মাঝে তো মোবাইল অন রাখে ঘুমাই পড়ি। সকালে উঠে দেখি মোবাইল অফ, চার্জ নাই। তো আহ, সকাল বলতে আমার হাজবেন্ড ভোর 5টায় চলে যায়, তখন আমি মোবাইলটা চার্জে লাগাই। অফ অফ থাকে মোবাইল। রাইতে কখন যে লাইভ দেখতে দেখতে মানুষের লাইভে থাকলে মোবাইল অফ হয়ে যায়, তাও একটা না দুইটা দিয়া। আমার বাচ্চার ফোনটা তখন তো বাবু ঘুমাই পড়ে, আমি দুইও ফোন দিয়ে দুই দিকে লাইন মারি আর কি, লাইভ করি, মানুষের লাইভে যাই। আমি একদিন চুরি করে আপু, বুঝছেন, রাইতে 12টার পরে লাইভে গেছিলাম। আপনার ভাই ঘুমিয়ে আছিল। ওরে আল্লাহ, আমি তো আস্তে আস্তে করে কথা বলতেছি, তারপরেও কেমনে জানি আপনার ভাই টের পাইয়া আমার আমার এমন বোকা রে বাইরে ভাই। মনে হয় 15 মিনিট ছিলাম, 15 মিনিটেই অনেকজন ছিল আমার লাইভে। তারপরে আপনার ভাই আমারে বকার দিছে, আমি ফোনটা চুপচাপ কাটি, তাড়াতাড়ি মোবাইলটা অফ কইরা রাইখা ঘুমাই পড়ছিলাম। এখন আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আপু সময় পাই না, সবার ভিডিও ফুল ওয়াচ করতে হয়, আমার ভিডিও এডিটিং করতে হয়, ঘরের ঘরের কাজকর্ম করতে হয়। আমি জানি গো আপু,
এইটা আর আমাকে বলতে হবে না, আমি জানি। নিজের ভিডিও করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, সংসারের কাজ আছে। আমার তো আবার দোকান আছে। আজকে দোকানে যাই নাই, আপনার ভাই আছে। আজকে দোকানে যাই নাই। আজকে বাসায় আছি। মনোজ কুমার, হাউ আর ইউ ম্যাম? আই এম ফাইন, থ্যাংক ইউ। মনোজ কুমার কেমন আছেন? তো ভিলেজ লাইফ আসমা পড়ে বলতেছি, যদি আপনি প্রথমে থাকতেন কি যে মজা করতেন আপু, কি যে হাসি পাইতো। অনেক মজা হয়েছিল আজকে আমার চ্যানেলে, বুঝছেন? আসছিল, একটা চ্যানেল আসছিল পেশাব নাম, বুঝছেন? পেশাব চ্যানেল, আর একটা চ্যানেল আসছিল পায়খানা চ্যানেল। হাই 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 রে, হাসি রে বোন রে বোন। আচ্ছা, আমার এখানে কমেন্ট আসতেছে, শো করতেছে না, নাকি কেউ কমেন্ট করতেছে না আমি জানি না। শফিকুল ভাইয়া, আপনি কি আছেন? বন্ধু, আপনি কি আছেন না বের হয়ে গিয়েছেন? শফিকুল ভাই, আপনি বাসায় যাবেন কখন? নিপা, মাছ কাটি গো আপু। নিপা আপু, আপনি একটা পুস্কি মাইরা বের হয়ে গেছিলেন। শফিকুল ভাই আপনাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি আনসার দেন নাই। ভিলেজ লাইফ আসাম, আমার হাজবেন্ডও বকাবকি করেন, আমি সব সময় ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। আপনার ভাই আমাকে বলছে, আমি যদি কখনো মারা যাই তাহলে মোবাইল সহ আমার কবরে আমাকে দিয়ে দিব। এত মোবাইলের নেশা, ইউটিউবের নেশা। আমি ইউটিউব, মানুষ কত ধরনের নেশাগ্রস্ত হয়, আমি ইউটিউবের নেশাগ্রস্ত হয়েছি। সবার হাজবেন্ডে বকা দেয় গো। আল্লাহ, কি যে বিপদে আছি আমিও, আর বলিয়েন না। আমার হাজবেন্ড আসছে। নিপা, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে নিপা আপু, যদি বিজি থাকেন তাহলে মাছ কাটতেছেন আর বের হয়েছিলেন, আমি দেখছিলাম। সবাই চলে গিয়েছিল, তো কয়েকজন আবার আসতেছেন। মনোজ ভাই আমাকে বন্ধু করেননি, আসাম আপু বলতেছে। নিপা আপু, সেই জন্য চলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া আসছিলেন সেই জন্য চলে গিয়েছেন। আর আজকে ভাইয়া ছিল না, সেজন্য লাইভ আগে করে ফেলেছেন, তাই না? সাদ বই রাজু দিদি, লাভ, আপনাকেও অনেক ভালোবাসা সাদ বই রাজু। মনে কিছু নিবে না। বালান, বালনেস, সাদ বই রাজু। ও আচ্ছা, সাদ বই রাজু, তোমাকেও ভালোবাসি অনেক। ভাই, মনে কিছু নিও না। শফিকুল ভাই, আপনি কি আছেন? নিপা আপু আসছেন কিন্তু। নিপা আপু তখন বের হয়ে গেছিল, ওনার বোন, ওনার হাজবেন্ড ঘরে আসছেন সেজন্য। তো আমরা মেয়ে মানুষ আসলে সবাই বড় বিপদে আছি। হাজবেন্ড থাকলে, ঘরে থাকলে কারো লাইভেও যাইতে পারি না, নিজেরাও লাইভ করতে পারি না। আপনাদের ভাইয়ের সামনে আমি আজ পর্যন্ত লাইভ করতে পারি না, ও আমাকে মানতেই পারে না লাইভ করা। দিদি, রাজু বলতেছ? দিদি, সানাটাকে কল করেছি, যাই মেসেজ ডিলিট করেছে, কল করে বলে দিয়েছি আর মেসেজ ডিলিট করবি না। ঠিক আছে, ঠিক আছে রাজু, রাজু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই তো তুমি ভাইয়ের কাজ করেছো, তুমি একটা ভালো ছেলে, আমি প্রথম থেকেই জানি রাজু। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সাদ ভাই, বন্ধু করবেন নি আসমা আপুকে। শফিকুল ভাই, না আমি নাই, আমার স্বামী আসছে, আমি কমেন্ট করতে পারবো না। আগে আবার মুতে ধরছে, আসতে আসতে মানে আবার, ও প্রাণ সখী রে, ভালোবাসি আমি যে তোরে, রাখছি তোরে অন্তরে, আমার বুকের ভিতরে। আমার গলা ভাঙ্গা আজকে, গান আসে না। ও প্রাণ সখী রে, ভালোবাসি আমি যে তোরে, রাখছি তোরে অন্তরে, আমার বুকের ভিতরে, তোরে ছাড়া যায় না সখী থাকারে। গলা ভাঙ্গা আজকে, গলা ভাঙ্গা, গলা দিয়া কথা বাইরে না। আল্লাহ রে আল্লাহ, গলা ভাঙ্গি গেছে আমার ঠান্ডায়।
ঠান্ডা না, গরমে। সত্যি কথা আমাদের এখানে গরম পড়ে গেছে। কালকে রাতে আমি ফ্যান ছাইড়া ঘুমাইছি। আর ফ্যানের বাতাসে আমার গলা ভাঙ্গি গেছে। আমার স্বামী অনেকগুলো মাছ আনছে, কাটতে হবে। আম আমি গেলাম। সবাই সবাই আমার এক প্রবলেম জামাই নিয়ে। ওই। শফিকুল ভাইয়েরও জামাই আছে নাকি? আসাম আপু, শফিকুল ভাইয়ের সাথে একটু কথা বলেন তো। এই যে শফিকুল এক্সট্রা মিডিয়ার সাথে একটু কথা বলেন। আর ওই আসাম আপু, আপনি শফিকুল ভাইয়ের নতুন আরেকটা চ্যানেল খুলেছে গো। ওই উনার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে নিয়েন। আবার ওইটার নাম ধরছি, সরি। আ তারপরে রাজু বলতেছে, "দিদি কেননা ওই চ্যানেলটাতে আমি ভিডিও বানাই, কিরা জানিয়ে স্টিক মারতে চাই। ওই চ্যানেলটাতে তার নামটা একবার বলে দাও, চ্যানেলের নামটা।" তো যে বলেছিল তার চ্যানেলটা এখানে ছিল। সে যখন কমেন্ট করেছিল, তার বড় চ্যানেল আছে। আরো বড় চ্যানেল আছে আরো কয়েকটা। তো ওইগুলা তার মনিটাইজেশন অন করা চ্যানেল। আর এটা নতুন চ্যানেল করেছিল যেটা থেকে কমেন্ট করেছিল। সে আমার ছোট ভাই, আমাদের এলাকার। সেই বলছিল, কারণ রাজু তোমাকে আমি বলতেছি, যদি তোমার দিদিকে কেউ আ এরকম করে, তো তোমার জায়গা তুমি তোমার জায়গা থেকে তুমি কি করতে তখন বলো? যেহেতু সে আমার ছোট ভাই, আর তার বোনের আম আ চ্যানেলে এরকম করতেছে, একজন দুষ্টুমি করতেছে। তখন তার অনেক খারাপ লাগছিল। সেজন্য সে এরকম বলছিল। তো থাক, সমস্যা নাই। এগুলা নিয়ে আর মাতামাতির দরকার নাই ভাইয়া, সাদ বয়। এখন এগুলা বাদ দাও। আমিও ভুলে গিয়েছি। আমি আর মনে রাখিনি। এসব বাদ দাও। এখানে আমরা কাজ করব সবাই মিলেমিশে। একসাথে কাজ করতে হবে। উম আর মিলেমিশে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন, আমরা যদি আপনাদেরকে সাপোর্ট না করি, তাইলে এখানে কাজ করে তো আর আমরা শান্তি পাবো না, নাকি? এখানে শান্তির জন্য আসছি, একটু লাইভে আসছি, একটু কথা বলতেছি, সবার সাথে আড্ডা দিতেছি। তো মন খারাপ করে যদি এরকম কমেন্ট ডিলিট কেউ করে, মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ হয়ে গেলে তখন আর হাসি পায় না। তো আজকের আমার লাইভে অনেক হাসি করছিলাম, অনেক মজা করছিলাম। তো সাদ বয় চ্যানেল থেকে যখন কমেন্ট গুলা ডিলিট হয় তখন কিন্তু মন খারাপ হয়ে গেছিল। তখন আর হাসি আর আসছিল না। একটু আগেই যে শফিকুল ভাইয়ের কমেন্টটা পড়ে একটু হাসলাম। আমার স্বামী অনেকগুলা মাছ নিয়ে আসছে, মাছ আনছে, আ কাটতে হবে, আমি গেলাম। তো মাছ নিয়ে আসছে সেজন্য উনি কাটতে গেছে গা। এসকে সাফি, মজা করতে যদি ভালোবাসা হয়ে যায় তাহলে কি হবে? একদম রাইট। মজা করতেই তো ভালোবাসা হয়। তো সাফি ভাইয়া, আপনি কি আমাকে বন্ধ করেছেন? নিপা আপু বলতেছে আমি আছি। বৌদি গুড, এ হাত বুলাবো। এই যে আরেকজন আসছে। শফিকুল ভাই, তোমার জামাই আছে? শফিকুল ভাই, তোমার জামাই আছে নি জিগায়? আসাম আপু, নিপা ব্লগ, আমি আছি নিপা আপু। শফিকুল ভাই আপনাকে কি বলছেন? আপনি দেখছেন নিপা আপু, আপনি যে আছেন? দিদি চেহারাটা আবার কল করলাম। ওই ছেলেটা বলতেছে আমি লাইভে যাইতেছি। আমার কমেন্ট পড়তেছে না। আমার ভুল হয়ে গেছে। লাইভের বন্ধুরা সবাই সবাইকে সবাই সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দিদি লাইভে আর কয়দিন থাকবেন বলো?
না, আমি আর লাইভে বেশিক্ষণ থাকবো না। আমি লাইভে আর বেশিক্ষণ থাকবো না। ফাইজুল ভাই, ফাইজুল ইসলাম ভাই আবারও চলে এলাম। ধন্যবাদ ভাইয়া আবার যে আসছেন। ভাইয়া এখন কি করতেছেন ফাইজুল ইসলাম ভাইয়া? ভিলেজ লাইফ ইন আসাম, সাদ ভাই আমি করব, বন্ধু আমাকে করো। আজকে আমি অনেকটা বন্ধু করেছি। ভিলেজ লাইফ ইন আসাম, পরে ব্যাগ দিব। ফাইজুল ইসলাম ভাইয়া এখন কি করতেছেন? নিপা আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শফিকুল ভাইয়ের নাকি জামাই আসছেন মাছ নিয়া। শফিকুল ভাইয়ের জামাইয়ে মাছ নিয়ে আসছেন, এই জন্য শফিকুল ভাইয়ে মাছ কাটতেছেন। এখন আর কমেন্ট পড়তে পারবেন না। ফাইজুল ভাই কেমন আছো? ফাইজুল ইসলাম ভাই, ভিলেজ লাইফ ইন আসাম আপু আপনাকে কমেন্ট করছে। সাদ বয় রাজু, দিদি আমি এখন নতুন ভিডিও ছাড়লে কমেন্ট করো না। হ্যাঁ আমি কমেন্ট করি না, ঠিক আছে। আমি এত বিজি ব্যস্ত থাকার কারণে আমি কারো ভিডিও দেখতে পারতেছি না। কিছুদিন ছিল আমার বাচ্চা অসুস্থ, তারপরে আমার হাজবেন্ড অসুস্থ, তারপরে আমি বিজি থাকি, লাইভে লাইভে ঘুরি, আর কারো ভিডিও দেখি না। না দেখে কারো ভিডিও কমেন্ট করা হয় না, আমারও ভিডিও কেউ দেখে না। ফাইজুল ইসলাম ভাই করিনি কিছু, আজকে কাজ নাই ভাই আপনার? আজকে কি অফ ডে? ভিলেজ লাইফ আসাম, ফাইজুল ভাই তোমার চ্যানেল আসেনি? না, ফাইজুল ভাইয়ের কোনো চ্যানেল নাই। ফাইজুল ভাই সবাইকে সাপোর্ট করেন, এইটুকুই। আমি ভালো আছি, আপনি কেমন আছেন বোন? ফাইজুল ভাই বলতেছেন। এ আল্লাহ, এরকম করে কেন মানুষ? হুম, যে কতগুলা কমেন্ট করলো। ভিলেজ লাইফ ইন আসাম আমি খুঁজে পাইলাম না তোমার চ্যানেল, ফাইজুল ভাইকে বলেছি। ফাইজুল ভাই বলতেছেন আমার কোনো কিছু নাই, আমি সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। ফাইজুল ভাইয়ের কিছুই নাই গো। ফাইজুল ভাই আমি অনেক ভালো আছি। আসাম আপু, ফাইজুল ভাই কিন্তু সবাইকে সাপোর্ট করে, ভালোবাসে গো, সবাইকে সহযোগিতা করে, হেল্প করে, সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। আমার বাড়িতে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে বন্ধু আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে আসিও। যে আপনি হাজবেন্ড কত বকা দিয়েছে যদি তোমাদের শোনাতে পারতাম। আহারে সোনা পাখি। আবুল কালাম এলোমেলো মন, আসসালামু আলাইকুম আবুল কালাম ভাই কেমন আছেন? শুভরাত্রি। এত তাড়াতাড়ি শফিকুল এক্সট্রা মিডিয়া, শফিকুল ভাই আপনি কি কিছু মেসেজ হাইড করেছেন? উপরে দেখেন, দেখাচ্ছে শফিকুল এক্সট্রা মিডিয়া থেকে মেসেজ হাইড হয়েছে। এসকে শাফি চ্যানেল,
এসকে সাফি চ্যানেল অনেকগুলা মেসেজ ডিলিট করেছে আর হাইড করা দেখাচ্ছে শফিকুল ভাই থেকে। হাত উঠিয়েছেন শফিকুল ভাই। কেমন আছেন সবাই? আবুল কালাম ভাই বলতেছেন আমরা সবাই ভালো আছি। তারপরে ফাইজুল ইসলাম ভাই কি করে যাব, না নিলে নিতে হবে তো। ফাইজুল ভাই যাবেন গো, ফাইজুল ভাইকে দাওয়াত দিয়া নিয়ে যাও। আবুল কালাম ওয়ালাইকুম আসসালাম। আবুল কালাম ভাই অনেক দেরিতে আসলেন গো। আজকে বুঝছেন বিকাল থেকে অনেক মজা হয়েছিল আবুল কালাম ভাই। আজকে সাবিকে ব্লক করে দিচ্ছি। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। কিভাবে ব্লক করেন আমাকে একটু বলে দিলে আমিই করে দিতাম। খুব ভালো করেছেন। ওইটাও আসছিল দুষ্টামি করতে। এই তো বন্ধুর মতো বন্ধু হইলে আর কিছু লাগে? যে আপনি আপু কি বলবো, ডেইলি জামাইয়ের বোকা খেতে হয়। আসাম আপু বলতেছে কালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। এসকে শাফিকে ব্লক করে দিছি। কেন ব্লক করছি মেসেঞ্জারে বলবো? আচ্ছা ঠিক আছে। সাত ভাই রাজু, সাত ভাই এমপি 108 চ্যানেলের কমেন্ট পড়ো না কেন? ছেলেটা আমার কল করেছে, তুমি আমার কমেন্ট পড়ো না কেন? আমি ওর কমেন্ট সবগুলাই পড়েছি। শফিকুল ভাই এই যে এখন দেখেন সাত ভাই রাজু কি বলতেছে। এই যে সাদ ভাই এমপি চ্যানেল থেকে যে আমাকে তখন ডিলিট করেছিল কমেন্ট, ওই যে আফা আইসি আমি, রাফি আবার আইসুনি ভালাইছে এই যে উম, ফাইজুল ভাইকে দাওয়াত দিলাম, আসবেন কিন্তু, খাওয়া দাওয়া করে যাবেন ভাত। ভিলেজ লাইফ আসাম। আমি একজনকে হাইড করে দিয়েছি এখন, সাদ ভাই রাজুকে। ফাজলামি শুরু করেছে, হাইড করে দিলাম। ভালো করছি না? আবুল কালাম আমি তেমন সময় অনলাইনে আসি না, অনলাইনে আসলে পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায় তাই। কেন কালাম ভাই, কেন কি হয়েছে? অনলাইনে আসলে আপনার পুরাতন স্মৃতি মনে পড়ে কেন? আর রাফি বলতেছে আইসালায় ও ডিলিট করছে কমেন্ট। না এখন আমি ওরে হাইড করে দিয়েছি। ব্লক করুন। বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া দিতাম, বন্ধুর মতো বন্ধু হইলে অঙ্গে নিতাম জড়াইয়া দিতাম না গো প্রাণ বন্ধু রে সারিয়া, যাইতাম না গো প্রাণ বন্ধু রে সারিয়া। রাফি ও না শতানি শুরু করছে আবার, আমি ওরে এখন দিয়ে দিছি। শফিকুল ভাই ব্লক করে দিবা। শফিকুল ভাই রাফি আপনাকে ডাকতেছে। আবুল কালাম নেটওয়ার্ক সমস্যা। কেন? না তো, আমার গলা ভাঙ্গি গেছে আজকে। আপনার ছেলে মেয়ে কয়টা? তারপরে কালাম ভাই পিকটা সেই রকম। আজকে কোন পিক দিয়েছি? দোকানে বসা, হা হা। যেতে হলে নীল শাড়ি পরাতে হয়, আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে আল্লাহ ভাইয়া, ফাজুল ভাই আপনি আমাকে এখন হাসাবেন। আপনি নীল শাড়ি পরবেন কেন ভাইয়া? শাড়ি পরবেন কেন? নীল পাঞ্জাবি পরাই দেই ভাইয়া, নীল পাঞ্জাবি পরাই দেই গো। আসাম আপুর ঘরে যাওয়ার জন্য নীল পাঞ্জাবি পরাই দিচ্ছি। মাঝে মাঝে না নীল পরাইতে একটু লেট হয়, কেন যে হয় আমি তাও জানি না। এই যে ট্রাই করতেছি, এই যে দিলাম। শফিকুল ভাই বলতেছেন আমার দুই ছেলে। আজ আবার গাড়ি লইয়া আইছ? রাজু খান এস, হাই।
ফাজল ভাই, আপনাকে নীল পাঞ্জাবি পরাই দিয়েছি। রাজু খান এস। ওকে, হাই। আ- আপনি কোন রাজু? একটু পরিচয় দেন। আপনাকে তো চিনতে পারি নাই রাজু। পানি খাবে? ফাইজুল ভাই, ভাবিকে নীল শাড়ি পরাবো? হ্যাঁ, ফাইজুল ভাইকে নীল পাঞ্জাবি পরাই দিয়েছি। আসাম আপু, আপনার বাড়ি কিন্তু ফাইজুল ভাই যাচ্ছে। কোনটা দিছ দেখি? দাও দাও, ওর স্টিলের মগ খায়। ছোটটা, ছোটটা দেখো ভাগ্যর আছে। হ্যালো। না, আমি চিনি না। উম, তাই? ইউটিউব টিপস এন্ড টিপস, রাফি বলতেছে শফিকুল ভাই মনে হয় আগেই মনিটাইজেশন করিয়ে নিছেন, তাই না? না হলে এখন ইসলামিক চ্যানেল মনিটাইজেশন দেয় না। শফিকুল ভাইয়ের তো মনিটাইজেশন তিনটা চ্যানেল অন করা রাফি। শ- শফিকুল ভাইয়ের তিনটা চ্যানেল অন করা, বুঝছো? তোমরা কই গেছিলে? দেখে আসান খেয়ে আইছে। শফিকুল ভাই বলতেছেন, হ্যাঁ হ্যাঁ। কেন ভাইয়া? আমি কোনো লাইভ করে মনে করি নাই, একটা করে ভিডিও থেকে মনে করেছি। উম, রাফি, তোমার সাথে তোমার কথার উত্তর দিয়েছেন শফিকুল ভাই, দেখো। আর রাফি, তুমি আস্তে আস্তে বুঝবা শফিকুল ভাই কেমন একটা মানুষ। তুমি ওনার সাথে মিশে যাওয়ার পরে, উনি খুব ভালো মানুষ। উনি যাদেরকে সাপোর্ট দিয়ে আজকে অনেকগুলা মনিটাইজেশন অন করে দিয়েছেন, অনেকগুলা চ্যানেল কিন্তু ওনার হাতে। আমি তোমাকে পরে বলবো না মেসেঞ্জারে কল দিয়ে ওনার ব্যাপারে। উনি যেভাবে মানুষকে সাপোর্ট করে, তা একটা মানুষ হয়ে যে কতটা মানুষের বোঝা ওনার মাথায়, তুমি এটা ওনার সাথে না মিশলে বুঝতে পারবে না। হুম। আপনার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে, দেখছি আমি। ওনার তিনটা চ্যানেল মনি অন করা, আরেকটা চ্যানেল এখন মনে হয় মনিটাইজেশন অন করবেন। আমার দুই ছেলে সিলেটে বেআই বেআইন বানামো। তাই? সিলেটে বেআইন বানাবেন? ফাইজুল ভাই, ভাবিকে কোথায় পাবো? সে তো দেশে। হুম, তাই ফাইজুল ভাই?
ভাবি কি দেশে থাকেন? উনার সবকিছুই ভালো লাগে, বাট কিছু, কিছু কথা আমার ভালো লাগে না। উনার সেটা বুঝা উচিত। রাফি যা কয় একদম সরাসরি শর্টকাট বলে দেয়। তো যাই হোক আমি ওই কথাগুলা উল্লেখ করি নাই, করতেছি না। তো যা বলছো হয়তো ভাইয়া বুঝে গিয়েছে, শফিকুল ভাই। আয়শা আপু, আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ, कैसे हो? मैं आ गया हूँ। আয়শা মিতুন আপু, বাবা আজকে হিন্দি ডায়লগ, বাবা। ইউটিউব টিপস এন্ড টিপস, আয়শা আপু কেমন আছেন? ইউটিউব টিপস এন্ড টিপস আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন গো। আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি বের হয়ে যাব। লাইভ শেষ করে দিব, আর বেশিক্ষণ থাকবো না। কারণ আমি একটু দেখতেছি আর একটু সময় মিলাই নিতেছি। আমি লাইভ শেষ করি যদি 2 ঘন্টা দেখে, লাইভ কাটার পরে দেখি 5 মিনিট কম। সেজন্য আর 5 মিনিট বেশি কইরা কইরা তারপরে কাটবো এখন থেকে। লাইভ মানেই আড্ডা, বুঝতে হবে রাফি ব্রাদার। লাইফ ইজ ফর লাইফ। HMB। আয়শা মিতুন, রাফি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আর মাত্র 2 মিনিট থাকবো। আমি লাইভ থেকে বের হয়ে যাব। আমার বাচ্চা কিছু খাবে, আমার একটা ছোট ভাই আসছে। আপু একটু উর্দু ডায়লগ দিলাম, আচ্ছা। আমি তো উর্দু বুঝি না আপু, সেজন্য বুঝতে পারি নাই। ডায়লগ, হ্যাঁ হ্যাঁ। আমি উর্দু তো বুঝি না, সেজন্য ওগুলার অর্থ দিতে পারি নাই। আসামের ওনার নাম কি হেনা আপু? ওনার নাম আসমা। ওনার নাম আসমা। এটা কিন্তু আমার না, অন্যের চ্যানেল। সমস্যা আছে, তাই আমি কাজ করছি। রাফি, এই যে দেখো, এই চ্যানেলটাও কিন্তু কাজ করতেছেন শফিকুল ভাইয়ে, লাইফ ইজ ফর লাইফ। তো অনেকগুলা চ্যানেলের কাজ শফিকুল ভাইয়ে নিজে করেন। এগুলা কোনো কিছুর বিনিময়ে করেন না উনি। উনি মানুষকে এতটা সহযোগিতা আর হেল্প করেন, নিজের ঘুম খানি বউ বাচ্চারে রেখে এত পরিশ্রম, চাকরি করেন উনি। এত পরিশ্রম করার পরেও যে উনি যেগুলা করেন, এটা তুমি আসলে আস্তে আস্তে বুঝবা, দেখবা যখন আস্তে আস্তে দেখবা তখন বুঝবা। আয়শা মিতুন, ঠিক আছে। আমার বাচ্চা কিন্তু ডিস্টার্ব দিতেছে, আমি 1 মিনিটের ভিতরে লাইভ শেষ করে দিব। আলহামদুলিল্লাহ আয়শা আপু ভালো আছি। ফাইজুল ভাই, তাই? হ্যাঁ হ্যাঁ, তাই। তো আমি লাইভ থেকে বের হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আর যদি হায়াতে বাঁচি আর আগামী কালকে বিকাল 4টায় আমি লাইভে আসব ইনশাল্লাহ, যদি আপনারা তা সবাই আহ, সময় পান। আর তাকে আর কেন যে আগামী কালকে আমি লাইভ করব, এটা আর বললাম না। কালকে অফ ডে, ছুটির দিন, তাই করব। আচ্ছা, আল্লাহ হাফিজ বন্ধু। জি আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ফাজল ভাই, আমার নাম আয়শা। আয়শা, আসাম আপুর নাম আয়শা। তারপরে মানুষের উপকার করা অনেক ভালো। ভাই, আমার এই চ্যানেলটা মানুষকে বোঝানোর জন্যই খুলছি। হ্যাঁ হ্যাঁ রাফি, উনি আসলে কেমন একটা মানুষ, আল্লাহর দোয়াই তুমি বিশ্বাস করবা যেদিন ওনার সাথে তুমি ফুললি ওনার ব্যাপারে জানতে পারবা। উনি কিন্তু খুব মজা করে এগুলা
দুষ্টুমি করে মন ফ্রেশ করার জন্য। বাট উনার ওয়াইফের সামনেই উনি এগুলা করেন। উনার উনার ওয়াইফের সামনেই উনি কথা বলে। আমার সাথে কথা যে বলে, আরো অনেক বান্ধবী আছে উনার ভালো, ভালো বান্ধবী। উনার ওয়াইফের সামনেই সবগুলা বান্ধবীর সাথে কথা বলে। আমার কাল অফিস খোলা গো হেনা আপু। তাইলে আমি কি করবো? তাইলে আর আসবো না, যাও। আয়শা আপু সালাম নাও। আয়শা আপু তুমি কিন্তু আমার বন্ধু বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আপনারা ২ জন ২ মিতা, আসাম আপু আর আয়শা আপু। আমারও কাল অফিস খোলা। আল্লাহ গো! সবার অফিস খোলা। তাইলে আমি কি করতাম? তাইলে কালকে কি করতাম আমি? তাহলে কালকে ভিডিও দিমু। কালকে আর লাইভে আসতাম না। পরশুদিন আসমুনে। আল্লাহ ভরসা। এ আয়শা মিতুন, জি। তো আয়শা আপু অনেক দেরি হয়ে গেল আপনি আসতে। আমি এখন খুব কষ্টে আছি অফিস নিয়ে। আহারে! আমরা মিতাই, মিতালি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা মিতালি। কিতা করতায়? ঘুম দিতাই আরকি। অয় আর কিতা করমু? আমি কালকে আর লাইভ করতাম না এতে আর। আল্লাহর হাওয়ালা যে শফিকুল ভাই অফিস লইয়া খুব কষ্টর মাঝে আছেন। আরো আমার বাচ্চার মতো বুঝছেন রাফি, তাহানো ছোট বাচ্চা। ফোন দিলেও তান বাচ্চার খাওর জ্বালায় মনে করেন একটু ফোনও শান্তিতে মাতা যায় না। তান বউয়ে যন্ত্রণা দেন না ফোনে মাতলে। কিন্তু তান বাচ্চা আমার ফুয়ার লাখান অত বড় এগো। ওলা যন্ত্রণা দেয়। বেচারা সারাদিন মোবাইল লইয়া থাকে। কোনো একটা দরকার আছে ফোন দিলাই মাত্তায় তে দেখো বাচ্চায় ডিস্টার্ব দেওয়া শুরু করে। কি তারা খাবার দিলাম, রান্না করবো। আচ্ছা, আচ্ছা। হাসব্যান্ডের জ্বালায় আর বাঁচি না গো বোন। সবাই হাসব্যান্ড লইয়া বিপদ। তো আমি এখন রাইখা দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি আর হারতাম না, দই আল্লাহর।